দেখ কত নম্বর অঙ্কটা করাচ্ছি, নাম্বার 5। তে পেনটা এটা হচ্ছে ডে 6 লিখে রাখি। আচ্ছা দেখ শোন, 5 নম্বর অঙ্কটা করছি। বলছে দ্য ফলোইং, অনেক কথা হয়েছে, এবার অঙ্ক থেকে ফোকাস কর। দ্য ফলোইং ইজ দ্য রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ দ্য বেঙ্গল ক্লাব ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2017। ঠিক আছে? তো রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে। কি করতে বলে দেখ, শুধুমাত্র তোকে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট খুলতে বলেছে, বাট আমি তো শুধু ইনকাম এক্সপেন্ডিচার করবো না, আমরা শিখিয়েছি কি আমাদের পরীক্ষায় ব্যালেন্স শিট আসে, ব্যালেন্স শিটও করবো। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের পাশাপাশি আমাকে কি করতে হবে, ব্যালেন্স শিটও করতে হবে। তাহলে চ দাগ কাট। আচ্ছা, ওই ইন দা বুকস অফ ওইগুলো লিখে তো সময় নষ্ট করে লাভ নেই, শুধু ব্যালেন্স শিটের জায়গায় বিএস লিখে দেবো আর ডেটটা লিখে দেবো, ব্যাস। বাকি তো সব করতে পারবি, এগুলো ওইগুলো সময় নষ্ট করে লাভ নেই। ইন দা বুকস অফ তোরা বাড়িতে নিজে লিখে নি, আমি লিখছি জাস্ট ইনকাম অ্যান্ড, বল এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, লিখ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। তো বল দেখি ফর দ্য ইয়ার এন্ডেড কত হবে, বল ডেট দেখে বল ফর দ্য ইয়ার এন্ডেড কত হবে। হ্যাঁ বল। 31 ডিসেম্বর 2017, ঠিকই বলেছিস। তা বাদিকে লেখ, এদিকে কি লিখি বল, এক্সপেন্ডিচার লেখ, এক্সপেন্ডিচার লেখ বাদিকে, বাদিকে লেখ, প্রত্যেকে লেখ এক্সপেন্ডিচার লেখ, আর ডান দিকে কি লেখ, ডান দিকে লেখ, ডান দিকে ইনকাম লেখ। ঠিক আছে তো? আমি কিন্তু জিজ্ঞাসা করবো কিন্তু প্রত্যেককে, কারণ আমি এখানে আমি চেক করবো, দেখবো কার কতটা নলেজ হয়েছে এখনো পর্যন্ত। কেননা দেখ আজকে আমাদের 6 নম্বর ক্লাস হচ্ছে, কারণ এতদিন ধরে বহু জিনিস শিখিয়েছি, কেননা কতটা নলেজ হয়েছে জানা দরকার। ঠিক আছে? তাহলে সেই অনুযায়ী কিন্তু আমাকে আবার দেখতে হবে যে কিভাবে করানো যায়। ঠিক আছে তো? কার কতটা নলেজ হয়েছে আমি জিজ্ঞাসা করবো। হ্যাঁ, প্রত্যেককে জিজ্ঞাসা করো, সবাই কিন্তু অ্যালার্ট থাকবি। আচ্ছা আচ্ছা, তারপর কি ছিল বল, নিচে ব্যালেন্স শিট খুলতাম, ব্যালেন্স শিট বিএস লিখলাম। হ্যাঁ, ব্যালেন্স শিট। তো প্রথম ব্যালেন্স শিটটা করবো ক্লোজিং ব্যালেন্স শিট। তা ক্লোজিং ব্যালেন্স শিট ডেট তোরা আমাকে বললি কিছুক্ষণ আগে, কত ডেট, 31/12/17, এটা লেখ, ব্যালেন্স শিট লিখতে হয় কি অ্যাজ অন। আচ্ছা বলছি শোন, এই সপ্তাহটা হয়ে গেল, নেক্সট উইকে, নেক্সট উইক সানডে আমি বলে দেবো, আমি মানে তোর কালী পুজো ভাইফোঁটা চলে গেলে একটা পরীক্ষা নেবো অ্যাকাউন্টেন্সি, বুঝতে পারলি তো? তোর কি কি চ্যাপ্টার পরীক্ষা থাকবে বলতো, বলেছি ফাইনাল অ্যাকাউন্ট, সিঙ্গেল এন্ট্রি। ঠিক আছে? আচ্ছা এই দুটো যাবেই থাকবে, ইংরেজি কমপ্লিট হয়নি, ফাইনাল অ্যাকাউন্ট আর ইনকাম সিঙ্গেল এন্ট্রি পরীক্ষা নেবো 15-15-30 নাম্বার। ঠিক আছে? 15-15-30 নাম্বার পরীক্ষা, দুটো অঙ্ক দেবো, করতে হবে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো, ঠিক আছে। 15-15-30 নাম্বার পরীক্ষা থাকবে। ঠিক আছে তো? পরীক্ষার এই পুজোর পর, ঠিক আছে, পুজোর পর পরীক্ষা নেবো, বলে দিলাম। পরীক্ষাটা কিন্তু দিতে হবে, বুঝতে পারলি তো? পরীক্ষা দিতে হবে, এবং মানে মোটামুটি ধর একটু বাড়ির গার্জিয়ানও জানুক যে কতদূর প্রিপারেশন হয়েছে, মানে কি নাম্বার আসতে পারে। এটাও একটা পরীক্ষা, যেমন অঙ্ক আসবে ঠিক সেরকম অঙ্কই সেট করবো। ঠিক আছে তো? পরীক্ষা নেবো, রেডি থাকবি কিন্তু। হ্যাঁ, পুজোর পর পরীক্ষাটা হবে। আমি ডেটটা বলে দেবো, মানে নেক্সট উইক তো হবে না, তারপরের উইকেই পরীক্ষা হবে কোনোদিন, আমি বলে দেবো, দিন বলে দেবো। আচ্ছা দেখ, ব্যালেন্স শিট অ্যাজ অন 31/17, এদিকে লিখবো কি লাইবিলিটি সাইড, এইদিকে লিখবো অ্যাসেট সাইড। ঠিক আছে? আবার লেখ, এদিকে লিখ ব্যালেন্স শিট, নিচে লিখ ব্যালেন্স শিট অ্যাজ অন, কি হবে 1/1/17, লিখবো লাইবিলিটি, এদিকে লিখবো অ্যাসেটস। পরীক্ষার ডেটটা না সানডে করে রাখবো, তাহলে সুবিধা হবে। মানে মানে মোটামুটি ধর প্রতি সানডে করেই পরীক্ষা রাখবো, বুঝতে পারলি তো? প্রতি সানডে করে পরীক্ষা থাকবে, মানে ধর থিওরি পেপার থেকে শুরু করে সবই পরীক্ষা, না পরীক্ষা রাখতে হবে তো, নাহলে প্রেশার না রাখলে পড়া হবে না। আমি বুঝতে পেরেছি তো, পড়াশোনা করবি না, প্রেশার রাখতে হবে। প্রতি সানডে করে একটা করে পরীক্ষা রাখতে হবে। ঠিক আছে? প্রতি সানডে করে, প্রতি পুজোটা যাক, ঠিক আছে, পুজোটা যাক, তারপর প্রতি সানডে করে একটা করে পরীক্ষা। ঠিক আছে তো? পরীক্ষা রাখতে হবে, মানে সামনে 3টা নয় চলে আসবে, খুব বেশি টাইম নেই। আচ্ছা দেখ, এবার দেখ কোশ্চেনটা পড়ি, আমরা কোশ্চেনটা পড়ি, আমাকে বলবি। আচ্ছা বল, তুই বল,
বুঝতে পারছি না, দেখতে থাকা টু ব্যালেন্স লেখা আছে, এটা কি রিপ্রেজেন্ট করছে? টু ব্যালেন্স 2100 টাকা কি রিপ্রেজেন্ট করছে? ব্যালেন্স ক্যাশ। ক্যাশের ওপেনিং ব্যালেন্স 2100 টাকা, বা ভেরি গুড। সেই ক্যাশের ওপেনিং ব্যালেন্স 2100 টাকা কোথায় লিখবো আমি? ওপেনিং ব্যালেন্স শিট ক্যাপিটাল ফান্ড। ওপেনিং ব্যালেন্স শিটে লিখবো, তাই তো? ওপেনিং ব্যালেন্স, এই যে ওপেনিং ব্যালেন্স, এখানে লিখবো ক্যাশ, লিখবো কত? 2100 টাকা, লেখ থেকে। তারপর জিজ্ঞাসা করবো নেক্সট, বল ঋষি বল সাবস্ক্রিপশন দেখ লেখা আছে এখানে রিসিট সাইডে, সাবস্ক্রিপশন 17,500 টাকা লেখা আছে। এটা একটু কমপ্লিকেট বলে ঋষিকে জিজ্ঞাসা করলাম, না অন্য কাউকে জিজ্ঞাসা করছিলাম। ঋষি বল সাবস্ক্রিপশন 17,500 ছিল, এবার দেখ নিচে সাবস্ক্রিপশনে অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, দেখেছিস তো? দেখ লেখা আছে সাবস্ক্রিপশন ইনক্লুড 500, মানে সাবস্ক্রিপশন যে 17,500 টাকা ছিল তার মধ্যে 500 টাকা আছে। এই না, আমি তো বলে দিলাম পেজ নাম্বার 147। বল কি বলছি? 147 বলবি কিন্তু, অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? ভালো করে দেখবি কিন্তু। সাবস্ক্রিপশন যে 17,500 টাকা ছিল, যার মধ্যে 500 টাকা ইনক্লুড ছিল, কোন বছরে? রিলেটিং টু 2016। বল এই 500 টাকাটা 17,500 কি করবো? 500 লেস হবে। আচ্ছা 500 লেস হবে, আচ্ছা ও বললো 500 টাকা লেস করতে হবে। আর বলছে সাবস্ক্রিপশন 700 ফর 2017, তাহলে এই 700 টাকাটা কি করব? অ্যাড হবে। বাহ, ঠিক বলেছিস। তাহলে 500 টাকা লেস হবে আর 700 টাকা অ্যাড হবে। তারপর বলছে সাবস্ক্রিপশন রিয়ালাইজড ইন অ্যাডভান্স দিস ইয়ার, এই বছর 1000 টাকা অ্যাডভান্স পেয়েছি, এটা কি করব? এটাও লেস হবে, একদম ঠিক। তাহলে এটা ওয়ার্কিংস কর, চ ওয়ার্কিংসে চল, ওয়ার্কিংসে চল, ওয়ার্কিংসে চল, ওয়ার্কিংস লেখ সাবস্ক্রিপশন ফর দ্য ইয়ার 2017, লিখলাম সাবস্ক্রিপশন ফর দ্য ইয়ার 2017, ঠিক আছে? লিখেছিস? প্রথমে প্রথমে কি লিখবো দেখ, কিভাবে লিখবো? ওয়ার্কিংস করবি, হ্যাঁ। অ্যাজ পার, কি লিখতাম বল আমরা? অ্যাজ পার, মনে আছে? দেখে নিয়েছিস? অ্যাজ পার রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট, অ্যাজ পার রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। তো রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট ওয়াইজ সাবস্ক্রিপশন কত ছিল? 17,500। কত ছিল? 17,500 ছিল। এবার ও যে অ্যাডজাস্টমেন্ট গুলো বললো সেইগুলোই আমরা লিখব। এই যে সাবস্ক্রিপশন এত টাকা পেয়ে, তোমরা আগের বছরের 500 টাকা ছিল, তা আগের বছরের 500 টাকা মাইনাস করতে বলেছিল, তাহলে এখানে মাইনাস দিয়ে 500 টাকা লিখলাম, ঠিক আছে? কি বলে লিখবো? আগের বছরের সাবস্ক্রিপশন। তাহলে আগের বছরের টাকা এবছর পেয়েছি, কেন পেয়েছি আগের বছর টাকা এবছর? বাকি ছিল বলে। তা বাকি থাকাকে ইংরেজিতে কি বলে? সেটা লিখবো আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন বলে ইয়ারটা লিখ, ঠিক আছে? প্রত্যেককে বলছি কিন্তু সাবস্ক্রিপশনের কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করবি কিন্তু। আর সবচেয়ে কঠিন যদি চ্যাপ্টারে আসে এটাই সাবস্ক্রিপশন, আর কিছু কঠিন থাকে না এই অঙ্কে। সাবস্ক্রিপশনের কনসেপ্ট ক্লিয়ার করবি, যদি বুঝতে অসুবিধা হয় জিজ্ঞাসা করবি, জিজ্ঞাসা করবি, কনসেপ্ট ক্লিয়ার করবি সাবস্ক্রিপশন, বারবার বলছি কিন্তু। আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন। আর কোনো চ্যাপ্টার চলতে চলতে তোকে যত ভালো মতন বোঝাতে পারো, যখন রিভিশন হবে রিভিশনে কিন্তু অত ভালো বোঝা হয় না কিন্তু, বারবার বলছি। পুরো ভালো করে, অসুবিধা হলে বাড়িতে গিয়ে রিভাইজ করবি, অসুবিধা হলে পয়েন্ট আউট করে রাখবি, পরের দিন আসবি, এসে জিজ্ঞাসা করি পয়েন্টটা আমি বুঝতে পারিনি, বুঝিয়ে দেবো। আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন কোন বছর? আগের বছর, তাহলে লিখবো কি 2016। আচ্ছা, এইবার আর কি বলেছিল, আর কি করেছিলাম বল? আর ও বলেছিল যে স্যার 500 টাকা লেস করুন আর 700 টাকা প্লাস করতে বলেছিল। তাহলে প্লাস করব কি? আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন কোন বছর? এই বছর। কত টাকা? 700 টাকা প্লাস করব। আর কি আছে বল? আর কি আছে? বলছে হ্যাঁ, আর একটা 1000 টাকা মাইনাস করতে বলেছিল, কি? এটাকে বলে অ্যাডভান্স সাবস্ক্রিপশন, অ্যাডভান্স সাবস্ক্রিপশন 2007। কত টাকা বল মাইনাস করব? অ্যাডভান্স কত ছিল? 1000 টাকা। তাহলে দেখ যোগ বিয়োগ করে কত বেরোলো দেখ, 16,700 টাকা। ঠিক আছে, লিখে দে 16,700 টাকা। ঠিক আছে, 16,700 টাকা। ক্লিয়ার হয়েছে? তাহলে কোথায় বসাবো জানিস? এটা 16,700 টাকা লেখ, ইনকামে বসা, ইনকামে, ইনকামে লেখ 16,700 টাকা। লেখ বাই সাবস্ক্রিপশন কত লিখবো? 16,700 টাকা। ঠিক আছে, প্যাকেটে লিখে দে নোট 1। হলো? এইবার শুনবি, ঋষিকে জিজ্ঞেস করছিলাম, তুই বল এই পুরো পয়েন্টটা তোরই, তোরই হাতের পয়েন্ট, তো বলতে হবে এটা। দেখ কি বলেছে, এই যে আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন ছিল 500 টাকা, এটা কোথায় বসাবো? ব্যালেন্স শিটেরই তো আইটেম, এগুলো সব কটা ব্যালেন্স শিটের আইটেম। কোন ব্যালেন্স শিটে কোথায় আমাকে একটু বুঝিয়ে দে। আউট, দাঁড়া যাকে জিজ্ঞাসা সেই বলবি। আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 500 টাকা, বল কোন ব্যালেন্স শিটে বসবো এটা?
বল। না, ভুল বলে দিলি। একদম ঠিক, ওপেনিং ব্যালেন্স শিট অ্যাসেট বলে দেখ। দেখ তুই কি হিসাবে বললি, তুই বললি আউটস্ট্যান্ডিং মানে লাইবিলিটি, সেই হিসাবে বললে কিন্তু হবে না। দেখ সাবস্ক্রিপশন ক্লাবের কাছে কি বল, ইনকাম। তাহলে ইনকাম বাকিকে কি বলা হয়, ইনকাম। তুই ধর কারোর কাছে টাকা পয়সা, ওই কাছে কি এটা অ্যাসেট না লাইবিলিটি? অ্যাসেট। তাহলে ইনকাম বাকিকে অ্যাসেট বলে, তাহলে এটা কিন্তু অ্যাসেট। কোন বছরের অ্যাসেট? আগের, ওই 16 সাল আগের বছরের অ্যাসেট। তাহলে আগের বছরের ব্যালেন্স শিটে লিখবি 500 টাকা। কত টাকা? 500 টাকা। তাহলে আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন। নেক্সট বল, বল রিসিভেবল পার্টটা বল। আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 2017 700 কত টাকা হবে, কি হবে, কোথায় বসবে? আবার লাইবিলিটি। অ্যাসেট তো, লাইবিলিটি কেন বারবার বলছি? আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন তো অ্যাসেট। ক্লোজিং ব্যালেন্স শিটে অ্যাসেটে বসবে 700 টাকা, লেখ। ক্লোজিং ব্যালেন্স শিটে অ্যাসেটে লেখ 700 টাকা। কি লিখবো? আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন হয়ে গেল। এবার অ্যাডভান্স সাবস্ক্রিপশন 1000 টাকা, এটা লাইবিলিটি, তাই তো? এটা লাইবিলিটি। কোন ব্যালেন্স শিটে হবে লাইবিলিটিটা? ক্লোজিং ব্যালেন্সে লাইবিলিটি, লেখ 1000 টাকা, লেখ ক্লোজিং ব্যালেন্স, লেখ অ্যাডভান্স সাবস্ক্রিপশন 1000 টাকা। ক্লিয়ার হয়ে গেল এটা? এবার দেখ, হ্যাঁ দুটোই করতে হবে তো তোকে। তোকে দুটো ব্যালেন্স শিট না করলে তুই ব্যালেন্স শিট মেলাবে কি করে? আচ্ছা, হয়ে গেল সাবস্ক্রিপশন। এবার দেখ ডোনেশন ফর বিল্ডিং, বল দেখি কে বলবি ডোনেশন ফর বিল্ডিং? কোনাল বল দেখি কোথায় বলবি ডোনেশন ফর বিল্ডিং 5000 টাকা? বল বল বল। প্রচুর ঘুরেছিস পুজোয়, বল। পুজোর আগে পড়াশোনা করছিস, তারপর পড়াশোনার বই খাতে খুলিসনি, বল। ডোনেশন ফর বিল্ডিং 5000 টাকা কোথায় বলবি বল? পারি বলতে? হ্যাঁ, আচ্ছা। লাইব্রেরি দেখ, ও পুজোয় ঘুরেছে, সব কটা প্যান্ডেল ঘুরে তো দেখ বলে দিল অ্যান্সার। দেখ ডোনেশন ফর বিল্ডিং 5000 টাকা, এটা লাইব্রেরি সাইডে লিখবো, ঠিক আছে তো? লাইব্রেরি সাইডে লিখ, ঠিক আছে? দেখ এবার লাইব্রেরি সাইড কিভাবে লিখবো সেটা তোকে বলছি, দেখ শোন। এই যে প্রথমে লিখবো ক্যাপিটাল ফান্ড ব্যালেন্স শিটে। প্রথমে লেখ, দেখ দেখতে পাচ্ছিস তোরা প্রত্যেকে ক্যাপিটাল ফান্ড লিখবো। ঠিক আন্ডারলাইন করে লিখবো প্রথমে ওপেনিং, মানে ওপেনিং ক্যাপিটাল ফান্ডটা লিখবো। এর সাথে লেখা আছে না ডোনেশন ফর ক্যাপিটাল ফান্ড, তো ক্যাপিটালাইজড। এর সাথে যোগ করবো, এর সাথে যোগ করবো ডোনেশন বলে যোগ করবো, এর সাথে ডোনেশনটা যোগ করে দে। তো কত টাকা পড়েছে বল ডোনেশন ফর কত কি বিল্ডিং এর জন্য ডোনেশন পেয়েছিস কত টাকা? 5000 টাকা। নেক্সট কি বলেছে? এন্ট্রান্স ফিস। এন্ট্রান্স ফিস কত বলছে? 2500 টাকা। এটা কি হবে? এটা তো ইনকাম, এটা ইনকাম। এবার ইনকাম সম্পর্কে কিছু বলেছে, এই এন্ট্রান্স ফিস যে 2500 টাকা পেয়েছি, তার মধ্যে 60% ক্যাপিটালাইজড। তাহলে 60% ক্যাপিটাল ফান্ডে যোগ হবে। এবার লেখ, এর সঙ্গে যোগ দিয়ে লেখ এন্ট্রান্স ফিস। এর সাথে যোগ দিয়ে লিখবো কি এন্ট্রান্স ফিস। কত পার্সেন্ট? 60%। কত টাকা ছিল বল এন্ট্রান্স ফিস? 2500 টাকা, তাই তো? দেখ তো 2500 টাকা ছিল, 2500 টাকা 60% কর, কত হচ্ছে দেখ? 1500, তাই তো? তাহলে 2500 টাকার মধ্যে 1500 ক্যাপিটালাইজড, তাহলে বাকি 1000 কি হবে? রেভিনিউ। রেভিনিউ কোথায় বসবে? এই যে ইনকামে লেখ বাই এন্ট্রান্স ফিস 1000, তাহলে 2500 কত পার্সেন্ট? 40%। তারপর কি ছিল বল? তারপর কি ছিল বল? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। এই দেখ ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, এটা কোথায় বলবে? ইনকাম, তাই তো? তো ইনকামে লেখ 200 টাকা। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ইনকামে লেখ 200 টাকা, লেখ বাই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 200 টাকা। ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, তারপর কি বলেছিল? দেখ
ভালো পয়েন্ট দিয়েছিল, দেখ এটা খুব সুন্দর বলেছে। সেল অফ ওল্ড ফার্নিচার, পুরোনো ফার্নিচার বেচে তুই কত টাকা পেয়েছিস? 1250 টাকা পেয়েছিস। কত টাকার ফার্নিচার ছিল তোর কাছে? 1400 টাকা। তো তুই 1400 টাকার ফার্নিচার বেচে 1250 টাকা পেয়েছিস। বল দেখি তোর লাভ হয়েছে না লস হয়েছে? কত টাকা? Lost 150. 150 টাকা। তো বল দেখি 150 টাকার লস আমি কোথায় লিখবো? এক্সপেন্ডিচার লেখ, এক্সপেন্ডিচারে লেখ 150 টাকা। লিখবো কি? টু লস অন সেল অফ ফার্নিচার, লেখ টু লস অন সেল অফ ফার্নিচার ছিল তোরে, টু লস অন সেল অফ ফার্নিচার 150 টাকা, তার মানে 1400 মাইনাস 1250 ও 150। আচ্ছা বল দেখি তুই ফার্নিচার বেচলি কি করে? মানে আমার প্রশ্ন, তোর কাছে যদি ফার্নিচার না থাকতো তুই কি ফার্নিচার বেচতে পারত? তার মানে তোর কাছে ফার্নিচার ছিল তাই ফার্নিচার বেচেছিস। তাহলে ফার্নিচার যদি বেচে দিস তাহলে এখন ব্যালেন্স শিটে কি ফার্নিচার দেখা যাবে? দেখা যাবে না। তাহলে ওপেনিং ব্যালেন্সে কি ফার্নিচার দেখা উচিত? উচিত কি উচিত না? অবশ্যই উচিত। ফার্নিচার ছিল তো, না হলে তুই বেচলি কি করে? তাহলে বল বছরের শুরুতে কত টাকার ফার্নিচার ছিল বলতে পারবি? 1400। বছরের শুরুতে ফার্নিচার 1400 ছিল। 1400 টাকার ফার্নিচার তুই 1250 বেচছিস, তাহলে ফার্নিচার ছিল কত? 1400। তাহলে কি লিখবি? ওপেনিং ব্যালেন্সে লেখ ফার্নিচার 1400। ওপেনিং ব্যালেন্সে লেখ ফার্নিচার 1400। দেখ তোকে যে হোমওয়ার্ক, তোকে যে 9টা 10টা দেখি না, সত্যি বলছি অঙ্কগুলো পারবি, কিন্তু যে অঙ্কগুলো করাচ্ছিস তুই বোঝার চেষ্টা কর। করা না, দেখ অঙ্ক তো করার পর আমি বললে 5-10 মিনিট অঙ্ক নামিয়ে দেবো, কিন্তু বোঝার চেষ্টা কর কোনটা কোথায় বসছে। এন্ট্রি করাটা জান কোনটা কোথায় বসে, মেলানোর টার্গেট নয়। এখন তোর কাছে না মেলানোর টার্গেট নেই, না কোনটা কোথায় বসে ওইগুলো জান। অঙ্ক তুই শিখে যাবে, আপনি আপনি অ্যান্সার মিলে যাবে। কোনটা কোথায় বসবে সেটা জান নলেজ সহকারে, ঠিক আছে? না রট্টা মেরে করলাম, এটা যে আউটস্ট্যান্ডিং মানেই অ্যাসেটে বসে, রট্টা মারবেন, বুঝ ব্যাপারগুলো, ঠিক আছে? ব্যাপার বোঝার চেষ্টা কর। টাকা ঢুকে গেছে? বাহ, সেটা কেটে 30 দিন পরেই টাকা ঢুকছে না, তারপরে একটা ফোনেই টাকা ঢুকলো বল। আচ্ছা ওপেনিং ব্যালেন্স শিটে, ওপেনিং ব্যালেন্স কোথায় ছিল? এই দেখ ওপেনিং ব্যালেন্সে লেখ ফার্নিচার কত ছিল? 1400, তাই তো? লেখ 1400। নেক্সট, নেক্সট কি বলছে? ফার্নিচার মিটে গেল ঝামেলা। সেল অফ ওল্ড নিউজ পেপার, ঠিক আছে? সেল অফ ওল্ড নিউজ পেপার, তাহলে পুরোনো নিউজ পেপার বেচে 150 টাকা পেয়েছি। বল দেখি 150 টাকা কোথায় বসবে? ইনকাম, ইনকামে বসবে 150 টাকা। ইনকামে লেখ, এই যে কোথায় গেল ইনকাম, এই যে ইনকাম লেখ। বাই সেল অফ ওল্ড নিউজ পেপার, সেল অফ ওল্ড নিউজ পেপার কত টাকা? 150 টাকা। 150 টাকা ছিল তো? হ্যাঁ 150 টাকা। দেখ এই সাইডটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার এই সাইড কমপ্লিট করতে করতে আমাদের অ্যাডজাস্টমেন্ট 1 নম্বর পুরো কমপ্লিট, 2 নম্বর পুরো কমপ্লিট করে দিই অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে? দুটো অ্যাডজাস্টমেন্ট পুরো কমপ্লিট করে দিচ্ছি। আচ্ছা একটা দেখতে পারলাম একটা ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে? ছোট্ট মিস্টেক এবার ধরা গেছে। কি? এই দেখ 5 নম্বর অ্যাডজাস্টমেন্ট আমরা খেয়াল করিনি। অ্যাডজাস্টমেন্ট 5 নম্বরে একটা অ্যাডজাস্টমেন্ট ছিল, এটা খেয়ালই করা হয়নি, ঠিক আছে? মাঝে মাঝে খেয়াল করা হয়নি এই পয়েন্টটা। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যাক্রু, মানে আমি কোথাও ইনভেস্ট করেছিলাম তাহলে ইন্টারেস্ট পাবো। তা কত টাকা ইন্টারেস্ট আমার পাওনা বাকি ছিল? 400 টাকা বাকি ছিল। 200 টাকা পেয়ে গেছিলাম কিন্তু 400 বাকি ছিল, তাহলে আমার ইনকাম কত? 600, হ্যাঁ কি না? 600। তাহলে 600 টাকা লিখবো। এই যে আমার এখানে ছোট্ট একটা মিস্টেক হয়েছিল, আমি এটা কেটে দিচ্ছি, তোদের যদি জায়গা থাকে কেটে দে, কেটে নিচে কর, তাহলে বেটার হবে। আমি কেটে দিচ্ছি, তাহলে কি লিখবো এখানে? বাই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট বলে 200 টাকা লিখলাম ইনারে, ঠিক আছে? কারণ দেখ তোরা কিন্তু অনেকে কোশ্চেন করিস না, যে অসুবিধা হলে কিন্তু জিজ্ঞাসা করিস, তাহলে বোঝাতে পারবো, ঠিক আছে? জিজ্ঞাসা করবি তাহলে বোঝাতে পারবো যদি কোনো ডাউট থাকে, ঠিক আছে? তো মাথায় রাখ, যোগ দিয়ে লিখবো অ্যাক্রুড। অ্যাক্রুড কত? 400। 200-র সাথে 400 যোগ করে কত হলো? 600। ক্লিয়ার হয়ে গেল? 200-র সাথে 400 যোগ করে কত হলো? 600 টাকা। এইবার দেখ এই যে 400 টাকা অ্যাক্রুড হলো, এটা আমার কাছে কি বলে? 400 টাকা আমার কাছে কি? অ্যাসেট। কোন ব্যালেন্স শিট আসা উচিত? ওপেনিং না ক্লোজিং? ক্লোজিং। ক্লোজিং ব্যালেন্স শিট লেখ 400 টাকা। কি লিখবি? অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। হয়ে গেল? তাহলে এই পয়েন্টটা না, এটা খেয়াল করি, অনেক সময় খেয়াল করা হয় না। ইনভেস্টমেন্টের যে ইন্টারেস্টটা একটা নিচের দিকে বলে দেয়, এখন এটা দেখে নিবি, হ্যাঁ এটা খেয়ালই করিনি এই জায়গাটা। আচ্ছা তাহলে এই পয়েন্টটা আমি তোদের সঙ্গে শেয়ার করলাম। এবার চলে আয় এই দিকে, পেমেন্ট সাইডে চলে আয়। পেমেন্ট সাইডে কি আছে? জেনারেল এক্সপেন্সেস।
জেনারেল এক্সপেন্স কত ছিল 1600 টাকা। দেখ তো এর কোনো অ্যাডজাস্টমেন্ট আছে না। আচ্ছা কার কার অ্যাডজাস্টমেন্ট একটু দেখে নিই। স্যালারি আছে, আমি একটু আন্ডারলাইন করে রাখলাম যাতে ভুল যাতে না হয়। আর কার অ্যাডজাস্টমেন্ট আছে? ডেপ্রিসিয়েশন স্পোর্টস ইকুইপমেন্ট, ব্যাস। আর কার আছে? স্পোর্টস ইকুইপমেন্ট ছাড়া বুকস আছে। তাহলে লেখ এইট দিকে লেখ বাই জেনারেল এক্সপেন্সেস, লেখ জেনারেল এক্সপেন্সেস লেখ। এই দেখ খরচাটা কোন দিকে হয়? আমাদের ডেবিট দিকে হয়, লেখ ডেবিট দিকে লেখ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের ডেবিট দিকে লেখ টু জেনারেল এক্সপেন্স, লেখ টু জেনারেল এক্সপেন্স। কত টাকা ছিল দেখ, অ্যামাউন্টটা কত ছিল? 1600 টাকা। লিখেছিস তো? তারপর তারপর লেখ হচ্ছে স্যালারি একটা অ্যাডজাস্টমেন্ট ছিল। লেখ স্যালারি অ্যাডজাস্টমেন্ট ছিল, স্যালারি কত ছিল? টু স্যালারি লেখ 4500 টাকা, লেখ 4500 টাকা ইনারে লেখ। আর স্যালারি আউটস্ট্যান্ডিং ছিল কত? 200 টাকা। যোগ করে দে। জেনারেল এক্সপেন্সেসটা কত ছিল দেখ তো? 1600 টাকা। টু স্যালারি কত ছিল দেখলাম? স্যালারি ছিল 4500 টাকা। এর সাথে যোগ করবো কি আউটস্ট্যান্ডিং, বলে আউটস্ট্যান্ডিং, তাই তো? আউটস্ট্যান্ডিং কত ছিল আমাদের কোশ্চেনে? 200 টাকা। 4500 আর 200, 4700 টাকা, ঠিক আছে। এই 200 টাকা আউটস্ট্যান্ডিং কোথায় চলে যাবে? Closing balance sheet liability side. একদম ঠিক, ক্লোজিং ব্যালেন্সের লাইব্রেরি সাইড, ঠিক আছে। লাইব্রেরি সাইড লেখ আউটস্ট্যান্ডিং স্যালারি 200 টাকা। তো কৃষ্ণ। আচ্ছা দেখ এটা হয়ে গেল। নেক্সট কি বলেছে? স্যালারি হয়ে গেল। ইলেকট্রিক চার্জেস 1200 টাকা, লেখ ইলেকট্রিক চার্জেস 1200 টাকা খরচা, লেখ লেখ ইলেকট্রিক চার্জেস 1200 টাকা, লেখ ডেবিট দিকে লেখ টু ইলেকট্রিক চার্জেস। তারপর কি ছিল বল? বুকস। বুকস কত টাকা ছিল? বুকস 6500 টাকা। বলছে বইয়ের উপর ডেপ্রিসিয়েশন হবে। বইয়ের উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন বলেছে বল? কি বলেছে? ডেপ্রিসিয়েশন অন বুকস অ্যান্ড স্পোর্টস 10%, বইয়ের উপর 10% ডেপ্রিসিয়েশন। তাহলে তুই যে 6500 টাকার বই কিনেছিস, তুই তো 6500 টাকার বই কিনেছিস, এর উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন হচ্ছে বলেছে? 10%। তাহলে কত টাকা ডেপ্রিসিয়েশন হচ্ছে বল? 650। লেখ টু ডেপ্রিসিয়েশন অন বুকস 650, টু ডেপ্রিসিয়েশন অন বুকস 650 টাকা, লেখ টু ডেপ্রিসিয়েশন অন বুক 650 টাকা। কথা বলিস না, কথা বলিস না। যার ইচ্ছা হবে না বেরিয়ে চলে যা, কথা বলিস না। বুকস অ্যাসেট সাইডে লেখ বুকস অ্যাসেট, কারণ বুকস আমাদের কাছে কি অ্যাসেট। আচ্ছা এই যে বুকস 6500 টাকা, কি মনে হয় এটা কোন ব্যালেন্স শিট আসবে, ওপেনিং না ক্লোজ? ওপেনিং ব্যালেন্স শিট আসবে না। ওপেনিং ব্যালেন্স শিটে যে বুকস আসতো নিচে অ্যাডজাস্টমেন্টে বলেই তো বছরের শুরুতে এত টাকার বুক ছিল। কিন্তু এখানে কোন সাইডে বুকটা লেখা আছে? পেমেন্ট সাইডে, মানে এই বছর তুই বই কিনেছিস, তাহলে এই বছর যেটা কিনবি সেটা কোথায় আসবে? ক্লোজিং ব্যালেন্স শিটে। মাথায় রাখবি, এগুলো ভুল করবি না, ঠিক আছে তো? বুকস লিখবো কি 6500 টাকা ইনারে, এর থেকে মাইনাস কর ডেপ্রিসিয়েশন 650 টাকা। বাদ দিয়ে বাইরে পাঠা, ক্যালকুলেটর নিয়ে দেখ। হ্যাঁ হ্যাঁ, কত হচ্ছে? 5850 টাকা। এটা আমার একটা ক্যালকুলেটর ছিল না? দাও, এই, এই, সব। তাহলে বুকসটাও হয়ে গেল তোদের। তোদের বুকস হয়ে গেল। দেখ প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি খরচা 700 টাকা ডেবিটে লেখ, লেখ টু প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 700 টাকা ডেবিটে লেখ। স্পোর্টস ইকুইপমেন্ট
বল দেখি এটা, এই বল দেখি কুনাল, স্পোর্টস ইকুইপমেন্টটা কোথায় বললো কিছুক্ষণ আগে বললাম, বোঝালাম তো, বল না, চেষ্টা কর না। স্পোর্টস ইকুইপমেন্ট এটা কি, তোর জিনিসটা কি স্পোর্টস ইকুইপমেন্ট, এটা কি? অ্যাসেট। এত টাইম লাগে না, স্পোর্টস ইকুইপমেন্ট খেলাধুলা করিস। স্পোর্টস ইকুইপমেন্ট অ্যাসেট, তাহলে অ্যাসেট কোথায় বসে? ব্যালেন্স শিটে বসে। কোন ব্যালেন্স শিটে বসে, ওপেনিং না ক্লোজিং? ক্লোজিং ব্যালেন্স শিটে বসবে, এবার তো বোঝালাম তো, কি মন অন্য দিকে থাকে নাকি? স্পোর্টস ইকুইপমেন্ট কোন ব্যালেন্স শিটে? ক্লোজিং ব্যালেন্স শিটে বসবে, তাই না? ক্লোজিং ব্যালেন্স শিটে লেখ 8,000 টাকা, ক্লোজিং ব্যালেন্স শিটে লেখ 8,000 টাকা, লেখ স্পোর্টস ইকুইপমেন্ট 8,000 টাকা। ইনারে লিখবো কারণ ডেপ্রিসিয়েশন হচ্ছে 10%। কত? 10% মানে 800 টাকা। 8,000 থেকে 800 বাদ দিলে কত হচ্ছে? 7,200 টাকা। এই 800 টাকা লিখে দে ডেপ্রিসিয়েশন অন স্পোর্টস ইকুইপমেন্ট বলে। দেখ এখানে কেউ তোকে এই অঙ্কে ব্যালেন্স শিট করতে দেয়, আমি ব্যালেন্স শিট করে দিচ্ছি, কারণ কোনটা কোথায় বসছে এটা তোকে জানিয়ে দিচ্ছি। তো ডেপ্রিসিয়েশন অন স্পোর্টস ইকুইপমেন্ট কত টাকা? 800 টাকা বললাম না? হ্যাঁ। আর কি ছিল বল? নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন, জানি সেটা বলতে হবে না। খরচা ডেবিটে লেখ 3,200 টাকা, লেখ টু নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন। কত টাকা বললাম নিউজ পেপার ম্যাগাজিন বলে? 3,200 টাকা। আর কি আছে পর দেখি, আর কি আছে পর? স্পোর্টস এক্সপেন্সেস, খরচা ডেবিটে লেখ টু স্পোর্টস এক্সপেন্সেস 600 টাকা। হয়ে গেল, সব পোস্টিং হয়ে গেছে, একটাই বাকি, ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স। ক্লোজিং ব্যালেন্স বলতে কার ক্লোজিং ব্যালেন্স বলছে? এটা ক্যাশ, ক্যাশের ক্লোজিং ব্যালেন্স ব্যালেন্স শিটের অ্যাসেটে লিখবি, মানে ক্লোজিং ব্যালেন্স শিটের অ্যাসেটে ক্যাশ 2,400 টাকা। ব্যাস, মোটামুটি ভাবে আমাদের পোস্টিংটা কমপ্লিট হলো। মেলা, ঠিক আছে, মেলা। একজন নে ক্যালকুলেটর, নে একজন, নে একজন কেন, সবাই ক্যালকুলেটর নেবে। একজন 25 না, সবাই 25, সবাই যোগ হয়। এই দিকটা যোগ করে দেখ কত বেরোচ্ছে? 16,700, ঠিক আছে, 18,450। প্রত্যেকে ক্যালকুলেটর নিয়ে আসিস না কেন আমি বুঝতে পারছি না। ঠিক আছে, 18,450, ঠিক আছে, মাইনাস কর, এগুলো সব মাইনাস করে বলতো কত হচ্ছে? 4,000। মিলেছে অ্যান্সার? হ্যাঁ, অ্যান্সার তো মিলেই গেছে, 4,850। কি লিখবো এটাকে? কি বলে? টু সারপ্লাস। এটাকে বলে টু সারপ্লাস। দেখ লাস্ট ক্লাসে যখন আমরা অঙ্কগুলো করেছি না, আইটেম অনেক কম ছিল না রে? আইটেম কিন্তু অনেক কম ছিল, কিন্তু আইটেম অনেক এসছে। এখানে কিন্তু আইটেম অনেক এসছে না, আস্তে আস্তে আইটেম কিন্তু অনেক আসবে, ঠিক আছে তো? 4,850 কত হচ্ছে? সারপ্লাস, বেরিয়ে গেল সারপ্লাস। এবার বল, বল দেখি সারপ্লাসটা কোথায় নিয়ে যাব? ক্লোজিং ব্যালেন্স শিট। কোথায় নেব? সঙ্গে কি করব? মাইনাস, আচ্ছা যোগ, ঠিক আছে, লেখ যোগ দিয়ে লেখ সারপ্লাস, ঠিক আছে, কত? 4,850, 4,850 এর সঙ্গে যোগ, ঠিক আছে, বুঝতে পারছিস? এবার সবই তো মোটামুটি মিলে গেল, বোঝা গেল। এবার ওপেনিং ব্যালেন্স শিটটা মেলা, অ্যাসেট দিকে যোগ করে কত হচ্ছে? 2,600 আর 14, মানে 26 আর 14 হয় 40, মানে 4,000 টাকা। তাহলে 4,000 টাকা, এটাই হচ্ছে ক্যাপিটাল ফান্ড বেরোলো, এটাই হচ্ছে ক্যাপিটাল ফান্ড, এটাই হচ্ছে ক্যাপিটাল ফান্ড 4,000, ঠিক আছে, ঠিক আছে, 4,000 হচ্ছে 26 আর 14 40। আমি আদৌ জানি না এর ব্যালেন্স শিট মিলবে কি মিলবে না, কারণ এখানে তো আমাকে ব্যালেন্স শিট করতে পারেন। দেখা গেলো এখানে আইটেম সব নেই, কয়েকটা আইটেম আছে। তা আমি এই যে কটা আইটেম আছে তার উপর বেস করে ক্যাপিটাল ফান্ড, এর উপর বেস ক্যাপিটাল ফান্ড কত বেরোচ্ছে? 4,000। 2,100 এটা 2,100 তো লিখেছি। ছাব্বিশে 14 40 হয়। না আমি কি বলছি 4,000 ক্যাপিটাল ফান্ড, তাই তো? তাহলে ওপেনিং এ লিখবো 4,000, ওপেনিং এ লিখবো 4,000। তাহলে দেখ দেখি যোগ করে কত হচ্ছে? 4 আর 5 9, 9 9,000, 9,000 যোগ 1,500, ঠিক আছে, যোগ 4,850 টাকা, কত হচ্ছে? 15,350, যোগ 1,200, তাই তো? কত হচ্ছে? 16,550 টাকা। দেখতে এদিকে কত হচ্ছে? মিলে গেল, কত? 16,550, তাই তো? ঠিক আছে, তো সেই মিলে গেল ব্যালেন্স শিট, একদম কমপ্লিট সাম করা, কমপ্লিট সাম। এরকম অঙ্ক তোর পরীক্ষায় দেয়, ও কি করবে পরীক্ষার হলে? কিছু অ্যাডজাস্টমেন্ট টাফ করবে, কিছু টাফ করবে, এগুলো যত প্র্যাকটিস করে তত বুঝতে পারবে।
আর আমি লাস্ট কয়েক বছরে অঙ্ক করতে গিয়ে দেখেছি ওরা সাবস্ক্রিপশনের অ্যাডজাস্টমেন্টে টাফ করে। সুতরাং সাবস্ক্রিপশনটা ভালো করে করবেন। আগের বছর সাবস্ক্রিপশন ভালো টাফ ছিল, একটা দুটো পয়েন্ট ঘুরিয়ে দিয়েছিল, মানে মেনলি ওরা সিবিএসসি বোর্ডেরই পয়েন্ট তুলে দিয়েছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে জানতে হবে পয়েন্টগুলো কোনটা কোথায় বসবে, এগুলো ভালো করে নলেজ রাখতে হবে। 2024 সালে অনার্সের সাবস্ক্রিপশন বারবার করে প্র্যাকটিস করবি। ওই অঙ্ক যদি প্র্যাকটিস করবি যে কোনো সাবস্ক্রিপশন ওই অঙ্কটা বারবার করে প্র্যাকটিস করে। বিশেষ করে পুরোটা প্র্যাকটিস না করলেও চলে, শুধু সাবস্ক্রিপশনটা প্র্যাকটিস কর, বারবার করে প্র্যাকটিস কর। আচ্ছা, বুঝতে পারলি এই অঙ্কটা? এই অঙ্কটা কিন্তু হলো। আচ্ছা, এর পরের অঙ্কটা করো, ঠিক আছে? পরের অঙ্কটা চল, পরের অঙ্কটা দাগ কেটে ফেল সবাই। 6 নম্বর অঙ্কটা দাগ কাট। 6 নম্বর অঙ্কটা দাগ কাট, ঠিক আছে তো? তাহলে এই গ্রিন পার্ক ক্রিকেট ক্লাব, বুঝতে পারলি তো? তাহলে লিখ প্রথমে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, লেখ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। পরের অঙ্কটা 6 ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। দুটো চ্যাপ্টার করলে জানিস তো, জানিস ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমরা তো বহু বছর ধরে পড়াচ্ছি, এই দুটো চ্যাপ্টার সিঙ্গেল এন্ট্রি, তুই তো সেরকম করিস সিঙ্গেল এন্ট্রি ক্লাস, যারা করেছে মানে ম্যাক্সিমাম করে সবাই সিঙ্গেল এন্ট্রি আর ইনকাম এক্সপেন্ডিচার। এখন আমি জিজ্ঞাসা করতে দেখি যে এতদিন তো করলি, বল দেখি দুটো চ্যাপ্টার মধ্যে 6 চ্যাপ্টার করতে, তারপরে আমি বলছি কথা, বল দেখি। হ্যাঁ হ্যাঁ, এনপিটা, তাই তো? হ্যাঁ, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষায় সিঙ্গেল এন্ট্রি করতে চায়, কারণ বলতো সিঙ্গেল এন্ট্রি একটু কঠিন, সত্যি বলছি সিঙ্গেল এন্ট্রি কঠিন। এনপিওটা সোজা, তো এনপিও কে টার্গেট করে সবাই, ঠিক আছে তো? সিঙ্গেল এন্ট্রিও তোকে শিখিয়েছি, এনপিও তোকে শেখালাম, ঠিক আছে তো? কিন্তু তুই এনপিওটা ভালো করে করার চেষ্টা কর। এনপিও সিঙ্গেল এন্ট্রি আরো সময় বেশি লাগে, ভাব। তোরা যারা সিঙ্গেল এন্ট্রি করি তোরা ভাব একটু কি কি করেছিল প্রথমে। ট্রেডিং করেছিলাম, পিএল করেছিলাম, ব্যালেন্স শিট করেছিলাম, তারপর কি খুলতাম? ডেটার্স খুলতাম, ক্রেডিটার্স খুলতাম, ক্যাশ বুক খুলতাম, ক্যাপিটাল খুলতাম, ঠিক আছে? আর ওখানে একটু অ্যাডজাস্টমেন্ট এদিক ওদিক করে দিত, ভুল হওয়ার চান্স থাকে, থাকে তো ভুল হওয়ার চান্স। কিন্তু এখানে কিন্তু অনেকটাই ইজি, এখানে যদি তুই সাবস্ক্রিপশনে অ্যাডজাস্টমেন্ট ভালো করে করতে পারিস তাহলে আশা করা যায় ভুল হবে না, ভুল হবে না, ঠিক আছে তো? সুতরাং এইটাকে সবাই টার্গেট করে, 90% স্টুডেন্ট সিইউতে এই চ্যাপ্টারটাই করার চেষ্টা করে, ঠিক আছে? হ্যাঁ, অপশন থাকবে, দুটোর মধ্যে অপশন থাকবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মানে ধর তোর পরীক্ষায় 15 নম্বরে 3টে দেবে, দুটো করতে হবে। শুনছিস তো গল্পটা? সিলেবাসের প্যাটার্ন জানিস তো? 15 নম্বরে 3টে দেবে, দুটো করতে হবে। 3টের মধ্যে একটা সিঙ্গেল এন্ট্রি থাকবে, একটা ইনকাম এক্সপেন্ডিচার থাকবে, আর একটা অন্য চ্যাপ্টার থাকবে, যেটা করাবো তখন বলবো, এখন বলছি না। 3টের মধ্যে যে কোনো দুটো করতে হবে, ঠিক আছে তো? আর ফাইনাল অ্যাকাউন্ট কম্পালসারি থাকবে। তাহলে তুই 15 নম্বরে 3টেই করছিস, 4টে পাচ্ছিস, কিন্তু ফাইনাল অ্যাকাউন্ট কম্পালসারি, ওটা দেবে, একটা দেবে, একটাই করতে, সঙ্গে কোনো অন নেই। কিন্তু ইনকাম এক্সপেন্ডিচার সিঙ্গেল এন্ট্রি, আগের বছর এসেছিল ইনকাম এক্সপেন্ডিচার সিঙ্গেল এন্ট্রি, এরপরে যে চ্যাপ্টারটা করবো সেটা পরে এসেছিল আগের বছর, সেলফ ব্যালেন্সিং। ওটা খুব ইজি চ্যাপ্টারটা, কেউ ছাড়ে না, ওই চ্যাপ্টার কেউ ছাড়ে না, সবচেয়ে সহজ। মানে পুরো ক্লাস 11 কি বলছি, ফার্স্ট সেমিস্টার অ্যাকাউন্টস এর যতগুলো চ্যাপ্টার সবচেয়ে সহজ চ্যাপ্টার সেলফ ব্যালেন্স। ওটা 15 মার্কস এসেছিল আগের বছর, ঠিক আছে তো? তো ওটা খুব সহজ চ্যাপ্টার, কিছুই না। ওই চ্যাপ্টার কি হয়, ডেটার্স অ্যাকাউন্ট খোলা আর ক্রেডিটার্স অ্যাকাউন্ট খোলা, যেটা সিঙ্গেল এন্ট্রি অলরেডি শিখে গেছে, খাও, ওইগুলো ওখানে আছে। তো সুতরাং তোকে বুঝতে হবে এই চ্যাপ্টারে কখনো অ্যাভয়েড করবো না, ভালো করে প্র্যাকটিস করে চ্যাপ্টারটা। আচ্ছা, ইনকাম এক্সপেন্ডিচার হলো, লিখ ডেবিট সাইড, এখানে লিখ ক্রেডিট সাইড, এখানে লিখবো এক্সপেন্ডিচার রুপিস, আর এখানে লিখবো ইনকাম রুপিস, ঠিক আছে? তারপর দাগ কাট, ব্যালেন্সে দাগ কাট, পোস্টিং করতে থাক, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কর। তারপর লিখ ব্যালেন্স শিট অ্যাজ অন, কি কি ছিল ডেটটা বল দেখি, চিকু বল দেখি কি হবে ব্যালেন্স শিটের ডেট, দুটো ডেট বল দেখি কি হবে। 16 or 7. আমাকে এরম দেখে দেখে বলবেন, মুখে বলতে পারিস না? 16 or 7. 16 আর 17 বলে, 16 আর 17 মানে 16 আর 17 লিখে দাও, 16 17। December 2016, 31st December 2016. মানে একবার এরম লিখবো 31 ডিসেম্বর 2016, আবার লিখবো 31, এরম লিখবো নাকি?
ভালো করে বল, এই যে ব্যালেন্স শিটটা করছি এটা ব্যালেন্স শিট ক্লোজিং ব্যালেন্স শিট, বল এখানে 31/12/17, এখানে লেখ 31/12/17, ভালো করে বল। ঠিক আছে, এখানে লিখবো লাইবিলিটি, এখানে লিখবো অ্যাসেটস, ঠিক আছে তো। আবার লেখ ব্যালেন্স শিট কর, আর একটা একটু বড় করি একটু, মানে ক্লোজিং ব্যালেন্স শিটটা না দেখা গেছে ক্লোজিং ব্যালেন্স শিটটা একটু বড় হয়, ঠিক আছে। এই যে এইটুক যে দাগটা দিয়ে ওপেনিংটা এইটুকুর মধ্যে হয়ে যায়, ক্লোজিংটা এইটুকু একটু বড় কর, এইটুকু বড়, ঠিক আছে। এবার লেখ ব্যালেন্স শিট অ্যাজ অন 31/12/16, এদিকে লাইবিলিটি এদিকে অ্যাসেটস। এবার এক একটা করে পোস্টিং, ঠিক আছে। ভালো অঙ্ক এই অঙ্কটা। আমাদের অঙ্ক তো অনেক অ্যাডজাস্টমেন্ট, দেখ অ্যাডজাস্টমেন্ট গুলো কেমন দিয়ে একটু পড়ে নি অ্যাডজাস্টমেন্ট। এই অঙ্কটা সিইউতে 2002 সালে এসেছিল, ঠিক আছে। এই অঙ্কটা সিইউতে 2002 সালে, মানে অনেক 22 বছর আগে জেনারেল এসেছিল, জেনারেল এসেছিল। দেখ বহু বহু বছর আগে এসেছিল, ভালো অঙ্কটা দেখ, শুনবি কিন্তু, হ্যাঁ প্রত্যেকে শুনবি। কার কার অ্যাডজাস্টমেন্ট আছে দেখ, সাবস্ক্রিপশনে অ্যাডজাস্টমেন্ট আছে, আমি একটু মার্কিং করে নিচ্ছি। আর কার আছে অ্যাডজাস্টমেন্ট বল, রেন্ট, তোরাও পরীক্ষা হয় না আগে মার্কিং করে সুবিধা হবে। রেন্ট, এখানে রেন্টের অ্যাডজাস্টমেন্ট আছে। আর কার অ্যাডজাস্টমেন্ট আছে বল, পর স্যালারি আছে, স্যালারি আছে, ইকুইপমেন্ট আছে, স্যালারি আছে, আর এইদিকে দেখ ইকুইপমেন্ট, কোথায় আছে ইকুইপমেন্ট, এই যে ইকুইপমেন্ট। আর কারোর অ্যাডজাস্টমেন্ট আছে পর দেখি, আর কারোর আছে, হ্যাঁ স্যার এন্ট্রান্স ফিস আছে, এন্ট্রান্স ফিস আছে, ইন্টারেস্ট আছে, আর কিছু নেই। এই অঙ্কটা ভালো অঙ্ক রে, সত্যি খুব ভালো অঙ্ক, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। এই অঙ্কটা করার পর তো কিছু কিছু হোমওয়ার্ক দিয়েছে, অনেক অঙ্ক হেল্প হবে এই অঙ্কটা করার। তাহলে ইন্টারেস্ট খোঁজ দেখি, ইন্টারেস্ট কোথায় ছিল, ইন্টারেস্ট ছিল এখানে, ইন্টারেস্ট চোখে পড়ছে না, তোদের পড়লে একটু বল। এন্ট্রান্স ফিস, এন্ট্রান্স ফিস, এই যে এন্ট্রান্স ফিস, ব্যাস যা যা মার্কিং করার করে নিয়েছি। এবার বল, এবার বল, ঠিক আছে, যারা পারবে তাদেরকে আমি জিজ্ঞাসা করি প্লিজ। তো বল দেখি, ইয়ে আহ, পারবি বলতে সিজা, ইয়ে এখানে টু ব্যালেন্স বিডি দেখ ক্যাশ ইন হ্যান্ড লেখাই আছে 1200 টাকা, বল দেখি এটা কোথায় বসবে, পারবি বলতে। ওপেনিং, হ্যাঁ লেখ তাহলে, লেখ তাহলে। ও বললো টু ব্যালেন্স বিডি, এখানে ক্যাশ ইন হ্যান্ড লেখা আছে 1200 টাকা, এটা ক্যাশ ইন হ্যান্ড তো আমাদের কাছে অ্যাসেট, ওপেনিং তো ওপেনিং অ্যাসেট, সিম্পল ভাবে ওপেনিং তো ওপেনিং অ্যাসেট, মানে ওপেনিং ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে লিখে দে 1200 টাকা, ওপেনিং ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে লিখে দে 1200 টাকা, এই যে ক্যাশ বলে 1200 টাকা। এখনো তোদের প্রত্যেককে বলছি, যারা সিরিয়াস হোসনি, আমি রিয়েলি বলছি, প্রত্যেককে বলছি, প্রত্যেককে সিরিয়াস হয়ে যা। ফার্স্ট সেমিস্টারে কিন্তু ছ্যাবলাই মারিস না, বিশেষ করে অ্যাকাউন্টেন্সি কিন্তু ডুবিয়ে দেবে। আগের বছর কত তো ফার্স্ট সেমিস্টারে প্রচুর সময় পায়, 7-8-9 মাসের মতন, 8 মাসের সময় পাওয়া যায় পরীক্ষার জন্য, ঠিক আছে তো। তাও কিন্তু আগের বার ফার্স্ট সেমিস্টারে বহু স্টুডেন্ট ফেল করেছিল, বহু স্টুডেন্ট, মানে আইডিয়া করতে পারে না সিউ কেমন খেলে, বুঝতে পারলি তো। কোশ্চেন কিন্তু টাফ করে দিয়েছিল, কোশ্চেন টাফ করে দিয়েছিল কিন্তু অ্যাকাউন্টেন্সি। সুতরাং কিন্তু সিরিয়াস হয়ে যা কিন্তু, আমি বারবার বলে দিলাম অ্যাকাউন্টেন্সি কিন্তু বারবার প্র্যাকটিস, কেউ যদি মনে করে আমি অ্যাকাউন্টেন্সি সব জানি, সে ভুল। কিন্তু অ্যাকাউন্টেন্সি প্র্যাকটিস যদি না থাকে তুই পরীক্ষা কি নামাতে পারবি। আগের বার এমন হয়েছিল, ডিপ্রেশন একটা মেথড ছিল, এই মেথড পড়ানো মেথড, পরীক্ষায় গিয়ে পড়ে আসিনি, মানে রিভিশন করে যায়নি, করতে পারিনি পরীক্ষা রেখে। তো সুতরাং ওরকম হয় না, কিন্তু প্র্যাকটিস করাটা মাস্ট, বারবার বলছি প্র্যাকটিস কর, প্র্যাকটিস, প্র্যাকটিস করা কিন্তু খুব জরুরি অ্যাকাউন্টেন্সি। থিওরি ব্যাপার কি, থিওরি পরীক্ষার 15 দিন আগে পড়বি, 10 দিন আগে পড়বি, 5 দিন আগে পড়বি, ইভেন 3 দিন আগে পড়লেও পরীক্ষা কি সব লিখে আসতে পারে। থিওরি, থিওরি হচ্ছে এরকম জিনিস, কিন্তু অঙ্ক ওরকম হবে না, অঙ্ক 3 দিন আগে করে পরীক্ষায় কি অঙ্ক করতে পারবি না, অঙ্ক কিন্তু প্র্যাকটিস করতে হবে, এটা মাথায় রাখিস। আচ্ছা ক্যাশ হয়ে গেল, এবার কি ছিল বল দেখি, ব্যাংক। এবার কি ছিল ব্যাংক, বল ব্যাংকে কত টাকা ছিল, 3400 টাকা। এটা কার ব্যাংক, কোন ব্যাংকের ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স ব্যাংকের, তাহলে ওপেনিং ব্যালেন্স লেখ 3400 টাকা, ওপেনিং ব্যালেন্স লেখ 3400 টাকা, লেখ ব্যাংক 3400 টাকা। নেক্সট চলে আয়, নেক্সট, নেক্সট চলে আয়, কি লেখা আছে দেখ, সাবস্ক্রিপশন, ঠিক আছে, কত 24,500, সাবস্ক্রিপশন কত টাকা লেখা আছে, 24,500, লেখ সাবস্ক্রিপশন কোথায় লিখবো আমরা, এই দেখ ইনকামে লিখি না, এখানে লেখ ইনকামে, লেখ বাই সাবস্ক্রিপশন, ইনকামে লেখ বাই সাবস্ক্রিপশন, ঠিক আছে। কিন্তু টাকাটা না আমি এখানে লিখবো না, কেন ছোট জায়গা, ছোট নোংরা হয়ে যাবে এখানটায়, তুই ওয়ার্কিং স্কোয়ার বেটার হবে, ওয়ার্কিং স্কোয়ার যেটা প্রতিটা অঙ্কে শেখাচ্ছি, ওয়ার্কিং স্কোয়ার লেখ সাবস্ক্রিপশন, লেখ সাবস্ক্রিপশন ফর দ্য ইয়ার, কোন বছরের অঙ্ক করছি,
বল বল কোন বছর অঙ্ক করছি? 17 সাবস্ক্রিপশন ফর দ্য ইয়ার 2017 ফর দ্য ইয়ার 2017 সাবস্ক্রিপশন ফর দ্য ইয়ার 2017 লে as per receipts and payment account as per receipts and payment account তাহলে রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্টে তো সাবস্ক্রিপশন কত টাকা দেখা যাচ্ছে বল দেখি? 24,500 টাকা, ঠিক আছে তো? এবার দেখি অ্যাডজাস্টমেন্ট আমরা করি, ঠিক আছে তো? এরকম অ্যাডজাস্টমেন্ট দেওয়া মানে অনেক ইজি হয়ে যাওয়া, মানে দেখতে মানে ইজি মানে কি সবই ইজি, এটা কি দেখতে সুবিধা হয়, এরকম থাকলে দেখতে সুবিধা হয়। দেখ আমি তোদেরও বোঝার সুবিধা করে দিচ্ছি, সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স এটাকে কি বলা হয় বলতে পারি? এটাকে লাইবিলিটি বল। সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স কি রে, বুঝতে পারছিস তো? জিজ্ঞাসা করবি থাকবি না, বুঝতে আসলে জিজ্ঞাসা কর। সাবস্ক্রিপশন রিসিভড ইন অ্যাডভান্স এটা আমার কাছে কি লাইবিলিটি, আর আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন এটা আমাদের কাছে কি অ্যাসেটস। তাহলে তুই তো ডাইরেক্ট যেটা ব্যালেন্স শিটে বসিয়ে দে এগুলো আগে, ও পরে করবি ওয়ার্কিং, ব্যালেন্স শিটে বসাতে পারবো তো? বল না। এটা লাইবিলিটি, এটা কোথায় বসবে? এটা ওপেনিং ব্যালেন্স শিটে বসবে, আর এটা ক্লোজিং ব্যালেন্স শিটে বসবে। এটা ওপেনিং ব্যালেন্স শিটে বসবে, এটা ক্লোজিং ব্যালেন্স শিটে বসবে। বল এটুক তো পারবি পোস্টিং করতে, সুন্দর করে দেখে দেখে পোস্টিং করতে পারবি এটা। তাহলে লেখ অ্যাডভান্স সাবস্ক্রিপশন, লেখ অ্যাডভান্স সাবস্ক্রিপশন। এখানে লিখবো একটা অ্যাডভান্স সাবস্ক্রিপশন, অ্যাডভান্স সাবস্ক্রিপশন লাইবিলিটি আগেই বলে দিয়েছি। তাহলে অ্যাডভান্স সাবস্ক্রিপশন ওপেনিং ব্যালেন্স শিটে কত টাকা লিখবো? দেখ তো কত দেখতে পাচ্ছিস? ওপেনিং ব্যালেন্স শিটে কত টাকা? 2100 টাকা, 2100 টাকা, লেখ 2100 টাকা। আর কোথায়? ও দেখছি, আচ্ছা সরি ভুল দেখেছি, চশমাটা পরে নি। অ্যাডভান্স সাবস্ক্রিপশন ওপেনিং ব্যালেন্স শিটে কত ছিল? আচ্ছা 1400 টাকা ছিল, সরি ভুল দেখেছি, 2100 টাকা, 1400 টাকা। একবার দেখে নি, তার এখানটা দেখে নি। অ্যাডভান্স সাবস্ক্রিপশন কত আছে ওপেনিং ব্যালেন্স শিটে? 1400 টাকা, আর ক্লোজিং ব্যালেন্স শিটে 2700 টাকা, ক্লোজিং এ 2700 টাকা। এই যে উপরে ক্লোজিং ব্যালেন্স শিট, লাইক অ্যাডভান্স সাবস্ক্রিপশন 2700 টাকা। ঠিক আছে, এবার চলে আয় তোরা আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন। তাহলে দেখতেই পাচ্ছিস তোরা, ওপেনিং এ 2100, ক্লোজিং এ 3200। তাহলে দেখ এখানে লিখবো আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, ওপেনিং এ 2100, ক্লোজিং এ 3200, এটা তো ক্লোজিং এ লেখ 3200। আবার এখানে লেখ আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, ওপেনিং ব্যালেন্স শিটে কত আছে দেখ 2100। ঠিক আছে, পোস্টিং কমপ্লিট। এবার ওয়ার্কিংসটা কর, এখানে করবি, ঠিক আছে? এবার এখানে তাহলে কর। প্রথমে কি লিখবো বল? প্লাস লিখি, কি লিখবো বলতো? আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, প্লাস দিয়ে লিখবো কি? আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন। কোন সাল? 2017 সাল। দেখে বল, দেখি 2017 সালে আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন কত ছিল? 3200 লিখে দিলাম, 3200। এবার মাইনাস দিয়ে লেখ আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন আগের বছর 2016 কত ছিল? আগের বছরের 2100 টাকা মাইনাস ছিল, ঠিক আছে তো? আচ্ছা, তারপর কি ছিল? অ্যাডভান্স সাবস্ক্রিপশন, ধর 2017 সাল, এবছরের অ্যাডভান্স সাবস্ক্রিপশন কি হতো? মাইনাস হতো, মাইনাস অ্যাডভান্স, এবছরের অ্যাডভান্সটা মাইনাস হবে, ঠিক আছে? মাইনাস, তাহলে এখানে লিখলাম মাইনাস। ঠিক আছে, কত টাকা ছিল বলতে এবছরের অ্যাডভান্স? হ্যাঁ 2700 টাকা মাইনাস। আচ্ছা, এই বছরে যে টাকাটা পাওয়ার কথা ছিল সেই টাকাটা আগের বছর পেয়ে গেছিলাম, এই বছর যে টাকাটা পাওয়ার কথা সেটা আগের বছর পেয়ে গেছিলাম, ঠিক আছে? তাহলে কোন বছরের টাকা আগের বছর পেয়ে গেছিলাম? এই বছরের টাকাটা। তাহলে এই বছর টাকা নেওয়া উচিত কি নেওয়া উচিত না? আগে শিখিয়েছিলাম, নেওয়া উচিত। এই বছরের টাকা নেওয়া উচিত, আর নেওয়া উচিত মানে প্লাস, লাইক প্লাস দিয়ে লেখ অ্যাডভান্স সাবস্ক্রিপশন 2016। ঠিক আছে, লেখ কত টাকা ছিল? 1400 প্লাস হবে 1400, করে দেখ, যোগ বিয়োগ করে দেখ কত হচ্ছে। চলে আস,
জুড়ে দেবে জুড়ে দেবে আর তারপর হয়ে যাবে ভুলভাল করবি তারপর দিয়ে শোন 24,500 প্লাস 3,200 মাইনাস 2,100 মাইনাস 2,700 প্লাস 1,400 কত হচ্ছে 24,300 ঠিক আছে। এটা করার আর একটা প্রসেস শিখিয়েছিলাম মনে আছে? কি শিখিয়েছিলাম কি হবে? অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টটা খুলে দাও, শেখা অ্যাকাউন্ট খুলে দাও। হ্যাঁ করা আছে অ্যাকাউন্ট অড দিয়ে ওটা 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 অনেক ইজি, অনেকের কাছে অনেক ইজি লাগে। এইটা আছে এটা মনে রাখা আছে, ওটা আরো বেশি ইজি, ওটা আরো ইজি। দেখ কি লিখবো এখানে, এদিক লিখ ডেবিট, এখানে লিখবো ডেবিট, এখানে লিখবো ক্রেডিট, ঠিক আছে। আচ্ছা ডেবিট ক্রেডিট লিখলি দাও, লিখলাম তো ডেবিট ক্রেডিট। মনে আছে মনে আছে এটা মনে আছে নাকি বল, মনে আছে কি এটা মনে আছে? মনে নেই স্বীকার কর, মনে না থাকলে বল, আমি বলে দেবো, আবার বলে দেবো। অ্যাজ দিয়ে তো পারিয়েছিলাম, আবার বলে দেবো, মনে না থাকলে বলে দেবো। 2 বছর 3 বছর ধরে পর্যন্ত লজ্জা পাওয়ার কে যাবে, বল যেটা অসুবিধা। শোন এখানে কি বলছে দেখ, ভালো করে দেখবি রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্টের দিকে তাকা প্রত্যেকে। রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্টে তাকিয়ে বলতো সাবস্ক্রিপশন কতটা লেখা দেখতে পাচ্ছিস? রিসিটস আর পেমেন্ট অ্যাকাউন্ট কত টাকা লেখা আছে? হ্যাঁ হ্যাঁ কত লেখা আছে? 24,500। তাহলে তুই একটু ভাব না, ইমাজিন কর এই রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্টটাকে তুই কি শিখেছিলাম? ক্যাশ অ্যাকাউন্ট বলেছিলাম না? তাহলে এটা তো বলতে পারি এটা ক্যাশ অ্যাকাউন্ট, এটা তো বলতে পারি এটা ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে বলতে পারি ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকে লেখা আছে সাবস্ক্রিপশন, তাহলে সাবস্ক্রিপশন অ্যাকাউন্টের কোন দিক বসবে? ক্যাশ ক্রেডিট দিকে। তাহলে লিখতে হবে তো বাই ক্যাশ, বল বাই ক্যাশ লিখতে হবে। প্রথম লাইনে লিখিস না কিন্তু বাই ক্যাশ, প্রথম লাইনটা ছেড়ে দে, প্রথম লাইনটা ছেড়ে লেখ, প্রথম লাইন ছেড়ে লেখ, কারণ ব্যালেন্স লিখতে হয়। প্রথম লাইন ছেড়ে লেখ বাই ক্যাশ, এক লাইন ছেড়ে লিখলাম বাই ক্যাশ। কত টাকা লেখা লিখবো বল? 24,500। ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে? এবার ওই অ্যাডজাস্টমেন্ট দেখে তুই পোস্টিং কর, অঙ্ক শেষ হয়ে যাবে। দেখ অ্যাডজাস্টমেন্ট দেখ, এই যে লিখেছি অ্যাডভান্স সাবস্ক্রিপশন, কি লিখেছি এটা? লাইবিলিটি। আর বল এতদিন ধরে অ্যাকাউন্টস করেছিস, লাইবিলিটির ব্যালেন্স কোন দিক বসে? ক্রেডিট দিকে, তাই তো? তার মানে এই যে 1400 টাকা আছে না, এটা ক্রেডিট দিকে বসাবো, ঠিক আছে। তার মানে তাহলে ওপেনিং যদি ক্রেডিট দিকে বসে, তাহলে ক্লোজিং কোন দিক বসবে? ডেবিট দিকে। তাহলে আস্তে আস্তে কর, আমি বারবার বলছি, ডাউট থাকলে জিজ্ঞাসা করো। এদিকে লিখবো, কি লিখবো? বাই অ্যাডভান্স সাবস্ক্রিপশন, কি লিখবো? বাই অ্যাডভান্স সাবস্ক্রিপশন, ঠিক আছে, বাই অ্যাডভান্স সাবস্ক্রিপশন। ব্র্যাকেটে কি লিখবি? ওপেনিং ব্যালেন্স, এই কথাটা লিখে দিবি ওপেনিং ব্যালেন্স। কোনো কারণে ভুল করে এটা করে নাম্বার কেটে দেবে। তুই যদি এখানে লিখিস বাই ব্যালেন্স বিটি, দেখ নমিনাল অ্যাকাউন্টের কখনো ওপেনিং ক্লোজিং ব্যালেন্স হয় না নমিনাল অ্যাকাউন্টে, ঠিক আছে। নমিনাল অ্যাকাউন্টের ব্যালেন্স হবে না, এটা মাথায় রাখবি। ব্যালেন্স কার হবে? অ্যাসেট আর লাইবিলিটি এর ব্যালেন্স হবে, তাই এখানে তোকে এইভাবে লিখতে হবে। বোঝা গেল? কি মনে থাকবে তো? আশা করি মনে থাকা উচিত। দেখ অ্যাডভান্স সাবস্ক্রিপশন ওপেনিং ব্যালেন্স কত টাকা দিয়েছে? কে বললো 2100? ওপেনিং বলেছি, অ্যাডভান্স সাবস্ক্রিপশন 1400 টাকা, 1400 টাকা ওপেনিং। তো ওপেনিং যদি এদিক হয়, তাহলে ক্লোজিং কোন দিক বলবে? ঠিক অপোজিট। এই দেখ এইদিকে লিখ টু অ্যাডভান্স সাবস্ক্রিপশন, লেখ ব্র্যাকেটে লেখ ক্লোজিং ব্যালেন্স। কত টাকা দিয়েছে দেখ? 2700 টাকা, হ্যাঁ কি না? 2700 টাকা। কি তো বলটা বলছিস তোরা বল, অন নেই একদম। এবার আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং কি? অ্যাসেট, তাহলে ডেবিট দিকে বসবে, ওপেনিংটা ডেবিটে, ক্লোজিংটা ক্রেডিটে। লেখ টু আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, ঠিক আছে তো। তো ব্র্যাকেটে লিখবি কি? ওপেনিং ব্যালেন্স। কত টাকা? 2100 টাকা। আর এই দিকে কত হবে? 3200 টাকা। কি লিখবো? বাই আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন, কি লিখবো ব্র্যাকেটে? ক্লোজিং ব্যালেন্স। হয়ে গেল মেলা। এবার মিলিয়ে দে। কত হচ্ছে দেখ, 24,500 প্লাস 1,400 প্লাস 3,200 কত হচ্ছে? 29,100। এখানেও লেখ 29,100 মাইনাস
2100 মাইনাস 2700 কত হচ্ছে? আমাদের কি আগেরটা কি 24,300 বেরিয়েছিল? এখানেও তাই বেরোলো। এটা কোথায় নিয়ে চলে যাবো? ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, একটু আই অ্যান্ড ই অ্যাকাউন্ট। এটা অনেক সোজা, ঠিক আছে। এটা ব্যাকেটে লিখে রাখতো ব্যালেন্সিং ফিগার 24,300 এখানে লিখবো। কারো দেখার আছে? আমি একটু ঘুরিয়ে নিলাম কথাটা, আসলে কারো দেখা কি 24,300 দেখা আছে? বল NS। বুঝলে? নেক্সট, তাহলে সাবস্ক্রিপশন, আমাদের সাবস্ক্রিপশন কাজ পুরো মিটিয়ে দিয়েছি, ঠিক আছে তো। এবার চলে আয় এন্ট্রান্স ফিস 3,000 টাকা। 3,000 টাকা তুই এন্ট্রান্স ফিস পেয়েছিস, তার মধ্যে কি বলেছে? 60% ক্যাপিটালাইজড। তাহলে চলে আয় ইনকামে আয়, ইনকাম লেখ বাই এন্ট্রান্স ফিস কত? 3,000 টাকা পেয়েছি। কত পার্সেন্ট ক্যাপিটালাইজ বলে দেখ? 60% ক্যাপিটালাইজ, তাহলে মাইনাস দেবো ক্যাপিটালাইজড 60%, মানে কত? 1,800। বাদ দিয়ে কত হয়ে গেল? 1,200 টাকা, তাই তো। 60% ক্যাপিটালাইজড বলেছে, তাহলে রেভিনিউ কত? 1,200 টাকা। এই 1,200 টাকা লিখলাম। তাহলে ক্যাপিটালাইজটা এই ব্যালেন্স শিটে, এই ব্যালেন্স শিটে এখানে লিখবো ক্যাপিটাল ফান্ড, ক্যাপিটাল ফান্ড। আন্ডারলাইন করলে ওপেনিং, ওপেনিং তো জানি না, পরে বেরিয়ে যাবে। এর সাথে যোগ করব কি? এন্ট্রান্স ফিস বলে। কত টাকা বল? কত টাকা দেখতো এখানে? কত টাকা করেছিল? 1,800 টাকা। 1,800 টাকা লিখবো এখানে, 1,800 টাকা, ঠিক আছে। কিছু ক্যালকুলেশন দেখাতে হবে না, অলরেডি দেখিয়ে দিয়েছি, আর দেখাতে হবে, ঠিক আছে। চলে আয় নেক্সট, চলে আয়। তাহলে কি হচ্ছে? এন্ট্রান্স ফিস হয়ে গেল। এবার এদিকে চলে আয় স্যালারি, স্যালারি অ্যাডজাস্টমেন্ট আছে, চলে আয়। স্যালারি 2,100 টাকা। এই যে এখানে লিখ ডেবিটে, লিখ টু স্যালারি, লিখ টু স্যালারি। কত লিখলাম? টু স্যালারি 2,100 টাকা। টু স্যালারি কত টাকা লিখলাম বল? স্যালারি 2,100 টাকা, ঠিক আছে তো। এবার দেখ স্যালারি অ্যাডজাস্টমেন্ট ছিল তোদের, তোরা দেখতে পেয়েছিস স্যালারি কি ছিল বল? অ্যাডভান্স স্যালারি ছিল না? অ্যাডভান্স স্যালারি ছিল। তা অ্যাডভান্স স্যালারি কত ছিল? ওপেনিং ছিল 1,200, ক্লোজিং ছিল 900। বল 1,200টা নেবো কি নেব না? নেবো, 1,200টা নেবো। তাহলে নেবো মানে যোগ, 1,200 যোগ করব। আর 900 নেবো না, বাদ দেবো 900। তাহলে 1,200টা কি লিখবো? এখানে লিখবো অ্যাডভান্স। ডেট লেখ, অ্যাডভান্স লিখলে তো হবে না, ডেট দিতে হবে। কি দেখবো? 2016। আর 900টার কি ডেট দেবো বল? 2017 অ্যাডভান্স। তাহলে কত হচ্ছে বল? 2,400 টাকা, হ্যাঁ কি না? ঠিক আছে, 2,400 টাকা। এবার এইটার ব্যালেন্স শিট করতে হবে, ব্যালেন্স শিটে বসাতে হবে অ্যাডভান্স। অ্যাডভান্স স্যালারি বল দেখি, অ্যাডভান্স স্যালারি অ্যাসেট না লাইবিলিটি? আরে মুখস্থ কেন করিস বুঝতে পারছি না। আরে অ্যাডভান্স স্যালারি, স্যালারি আমার খরচ, তো খরচ, খরচ অ্যাডভান্স দিয়ে দিয়েছিস, এটা আমার অ্যাসেট। তোবার বোঝাবো একই কথা, অ্যাসেট। তাহলে অ্যাডভান্স স্যালারি লেখ, এখানে লেখ অ্যাসেটে লেখ অ্যাডভান্স স্যালারি। এটা কোথায় করলাম? ক্লোজিং ব্যালেন্স শিট। তাহলে ক্লোজিং অ্যাসেট কত ছিল? 900 টাকা। আর ওপেনিং এ লেখ 1,200 টাকা। ওপেনিং এ লেখ 1,200 টাকা, ঠিক আছে। আর কি পোস্টিং আছে দেখ। দুটো অঙ্ক ভালো ভালো করালাম, পরের ক্লাসে আরো দুটো ভালো ভালো অঙ্ক নিয়ে যত আস্তে আস্তে যাবে, আর নতুন 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 পয়েন্ট তুলবো, ঠিক আছে। নতুন পয়েন্ট তুলবো এগুলো কিন্তু। দেখ পরবর্তী অঙ্কগুলো তুই অবশ্যই ভালো করে পারবি। অঙ্কগুলো না দেখতে হবে, যে করাচ্ছি না সিকোয়েন্স গুলো দেখতে হবে, যেগুলো করাচ্ছি অ্যাটলিস্ট হাতে না করলে অঙ্কগুলো দেখ বাড়িতে, ঠিক আছে তো, যাতে পরবর্তী অঙ্কগুলো করতে পারিস। এবং তোকে যে হোমওয়ার্ক গুলো দিয়েছি, হোমওয়ার্ক করতে হবে না, তুই দেখ যা যা করছি কোনো পয়েন্ট আটকে যাচ্ছে কিনা, ঠিক আছে। সেই পয়েন্টগুলো সব বেরোবে কিন্তু আস্তে আস্তে। আচ্ছা, রেন্ট, রেন্ট কত ছিল? 3,600 টাকা। লেখ, লেখ ডেবিটে লেখ রেন্ট, রেন্ট 3,600 টাকা। লেখ রেন্ট 3,600 টাকা। লেখ টু রেন্ট, লেখ টু রেন্ট, ঠিক আছে। 3,600 টাকা, দেখতে পেলে? ইনারে লিখলাম 3600। কোথায় লিখলাম? ইনারে লিখলাম। এবার দেখ অ্যাডজাস্টমেন্ট, রেন্টের অ্যাডজাস্টমেন্ট ছিল, জানিস তো? ছিল, হ্যাঁ স্যার, আউটস্ট্যান্ডিং ছিল। আউটস্ট্যান্ডিং তাহলে কি ছিল? একটা 600 ছিল আর একটা 300 ছিল।
তোর সুন্দর বইটা কর, বের কর, দেখ মাঝখানে বইটা রেখে দেখ, মাকে দেখ। আউটস্ট্যান্ডিং রেট, তাহলে এই বছরের দেখ আউটস্ট্যান্ডিং 600 টাকা কোন বছরে, আগের বছরে, নেবো কি নেবো না? নেবো না, মাইনাস কর 600, মাইনাস কর 600, মাইনাস কর 600। আর এ বছরের কত টাকা? 300 টাকা। নেবো কি নেবো না? নেবো 300 টাকা। তাহলে লেখ, এখানে লেখ আউটস্ট্যান্ডিং, এটা লিখবো 2016, এখানে লেখ আউটস্ট্যান্ডিং 2017। তাহলে কত হচ্ছে? 300। তার মানে মাইনাস 300, তাই তো, 3300 টাকা। তাহলে মাইনাস করলে 3300। তাহলে এবার এটা ব্যালেন্স শিটে বসাবো। বল আউটস্ট্যান্ডিং রেট কোথায় বলবো ব্যালেন্স শিটের? দেখ সে ওকে দেখে ও বলে দিল আউটস্ট্যান্ডিং রেট লাইবিলিটি, যে কোনদিন বই খাতা করে না সে বলে দেয় আউটস্ট্যান্ডিং রেট লাইবিলিটি সাইডে বসে। দেখ তুই বলতে পারলি না। আউটস্ট্যান্ডিং রেট লেখ, আউটস্ট্যান্ডিং রেট লাইবিলিটি সাইডে লেখ, ঠিক আছে? তাহলে এটা কি? এটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স শিটে। ক্লোজিং ব্যালেন্স শিটে কত বসবে বল? 300 টাকা। 300 টাকা তো দেখ তো, হ্যাঁ 300 টাকা। আর ওপেনিং ব্যালেন্স শিটে লেখ আউটস্ট্যান্ডিং রেন্ট বলে 600 টাকা। ঠিক আছে, যে হয়ে গেল। তো বললে দিল, ঠিক সুন্দর আনসার। তাহলে যখন বলেই দিল একটা ভালো কোশ্চেন করি ওকে। হ্যাঁ, আচ্ছা ইকুইপমেন্ট, ঠিক আছে তো? কি রে? আচ্ছা ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট দেখ, এই দেখ ইকুইপমেন্ট, এই ইকুইপমেন্টটা না, এই যে, ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট দেখ কোথায় আছে, ইকুইপমেন্ট ভালো করে বুঝবি, এই অঙ্কে ইকুইপমেন্টটা ভালো বোঝা, হ্যাঁ মন, ইকুইপমেন্টে ফোকাস করবি, বুঝতে অসুবিধা বারবার জিজ্ঞাসা করবি ইকুইপমেন্টটা নিয়ে। ইকুইপমেন্ট কত টাকা দেখতে পাচ্ছি বল? ইকুইপমেন্ট স্যার, ইকুইপমেন্ট 10,000 টাকা, দেখেছিস তোর ইকুইপমেন্ট কত? 10,000 টাকা। এই ইকুইপমেন্ট কোন দিকে 10,000 টাকা লেখা আছে বল? স্যার পেমেন্টে, দেখেছিস তো কোন দিকে 10,000 টাকা? পেমেন্ট দিকে। তো পেমেন্ট দিকে ইকুইপমেন্ট 10,000 টাকা লেখা যায় না, লাইটার মানে কি মানে দাঁড়াচ্ছে? পারচেস, একদম ঠিক, খুব সুন্দর অ্যান্সার দিন, পারচেস করেছে, ঠিক আছে তো? পেমেন্ট সাইডে ইকুইপমেন্ট 10,000 টাকা লেখা মানে হচ্ছে ইকুইপমেন্ট কেনা হয়েছে, ঠিক আছে? আচ্ছা এবার দেখ নিচের দিকে আয় দেখি ইকুইপমেন্ট সম্পর্কে। এই দেখ এদিক টাকা, এই দেখ ইকুইপমেন্ট দেখতে পাচ্ছিস, ইকুইপমেন্ট 18,000 টাকা। এটা কি ছিল? ওপেনিং। তার মানে বছরের শুরুতে ইকুইপমেন্ট ছিল 18,000 টাকা, ঠিক আছে তো? আচ্ছা বছরের শুরুতে ইকুইপমেন্ট 18,000 টাকা ছিল, কোথায় লিখবো এটা? ওপেনিং ব্যালেন্স অ্যাসেটে লিখে দে, লিখে দে, লিখে দে, রাখবি না, যা পার সঙ্গে বসিয়ে দে আগে, ঠিক আছে তো? বসিয়ে দে। ওপেনিং ব্যালেন্সে লেখ ইকুইপমেন্ট 18,000 টাকা অ্যাসেটে, ঠিক আছে তো? আচ্ছা ক্লোজিং ইকুইপমেন্ট কত আছে বল? ক্লোজিং 23,000 টাকা। কোথায় লিখবো 23,000 টাকাটা? ক্লোজিং ব্যালেন্সে, ক্লোজিং ব্যালেন্সে লেখ ইকুইপমেন্ট 23,000 টাকা, ক্লোজিং ব্যালেন্সে লেখ ইকুইপমেন্ট 23,000 টাকা। লিখ না, উপরে লিখে ইকুইপমেন্ট 23,000 টাকা। এবার তোকে না মোটামুটি হলে, এবার টুকবি না, যেটা দেখাচ্ছি না টুকবি না, যে এখানে লিখছি just ছোট করে। আমার বছরের শুরুতে ইকুইপমেন্ট কত ছিল বল? বল বল, কত লিখলাম বল বছরের শুরুতে ইকুইপমেন্ট? 18,000 টাকা। আচ্ছা বল এবছর কত টাকার ইকুইপমেন্ট কিনেছিস বল? 10,000 টাকা। দেখ আমি এখানে লিখবি না কিন্তু, তাহলে দেখ আমি পরে ওয়ার্কিংস করে দেখাবো এটা। 18 সাথে 10 যোগ করে 28,000 টাকা। তাহলে আমার কাছে এখন টোটাল কত টাকার ইকুইপমেন্ট আছে? 28,000 টাকা। এবার দেখি না কি বলেছে, এবার কি বলেছে। এই যে এখানে একটা কথা আমি দেখতে পাচ্ছি, কোথায় কোথায়, এই দেখ, এই দেখ লেখা ছিল অ্যান ওল্ড ইকুইপমেন্ট, অ্যান ওল্ড ইকুইপমেন্ট, পুরোনো একটা ইকুইপমেন্ট, রিটেন ডাউন ভ্যালু ছিল 8,000 টাকা। 8,000 টাকার ইকুইপমেন্ট তুই ওটাকে তোর বেচে দিয়েছিস কত টাকা দিয়ে? দেখ 8,000 টাকার ইকুইপমেন্ট তুই বেচে দিয়েছিস কত টাকা দিয়ে বল? 5,000 টাকা দিয়ে বেচে দিয়েছিস। বলেছে একটা 8,000 টাকা ইকুইপমেন্ট ছিল, ওয়াজ এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ কই অ্যাট অ্যান এগ্রিড প্রাইস 5,000 টাকা, ঠিক আছে তো? তাহলে তুই বল তোর কত টাকা কি হয়েছে বল? 8,000 টাকার ইকুইপমেন্ট তুই 5,000 টাকায় বেচে দিয়েছিস, তাহলে কি হয়তো 3,000 টাকা লস হয়েছে। তাহলে লস অন ইকুইপমেন্ট কোথা থেকে যাবে? এক্সপেন্ডিচারে লেখ লস অন, লস অন ইকুইপমেন্ট, লস অন ইকুইপমেন্ট লেখ 3,000 টাকা। হ্যাঁ লেখ ডেবিট থেকে লেখ টু লস অন ইকুইপমেন্ট কত টাকা? 3,000 টাকা। এখানে বসলো ডেবিট থেকে। আচ্ছা যেই ইকুইপমেন্টটা বের করে দিলে, আচ্ছা তোর কাছ থেকে কত টাকার ইকুইপমেন্ট বেরিয়ে গেছে বল?
কে বলবি আমার কাছ দিয়ে কত টাকার ইকুইপমেন্ট চলে গেছে? 8,000 8,000। 5 যায়নি কিন্তু 8,000 টাকার ইকুইপমেন্ট বেরিয়ে গেছে। তাহলে মাইনাস কর, এই যে এখান থেকে মাইনাস কর 8,000 টাকা। ঠিক আছে, তাহলে কত রইলো বল? 20,000 টাকা। আর কি বলেছে এখানে? আচ্ছা, এই হয়ে গেল। আর বছরের শেষে ইকুইপমেন্ট কত আছে বল? 23,000 টাকা। ত্রিশ, 33 থেকে বছরের শেষে কত দেখতে পাচ্ছিস বল? 18 প্লাস 15, 33। দেখ একটা কথা বলে দিই, এখানে একটা কথা বলেছে, এখানে একটা জিনিস দেখবি, এই জায়গাটা বলি তাহলে এই দেখ এখানে একটা লাস্টে একটা দেখিস কি বলেছে এখানে? 15,000 করে দেখিস এখানে 15,000। আমরা যে ইকুইপমেন্ট কিনি, ইকুইপমেন্টের ভ্যালু কত ছিল? কত টাকা ইকুইপমেন্ট কিনি? 10,000 টাকা। এখানে কি বলেছে ওটা দেখ, ওরা কি বলেছে ভালো করে পড়বি। ওল্ড ইকুইপমেন্ট, একটা পুরোনো একটা 8,000 টাকা ইকুইপমেন্ট ছিল, ওটা এক্সচেঞ্জ করেছি 5,000 টাকা দিয়ে, নতুন একটা ইকুইপমেন্ট কিনেছি 15,000 টাকা। বুঝিস না, আমরা যখন কোনো দোকানে ফোন কিনতে যাই, ধর একটা ফোনের দাম বলছে 15,000 টাকা, বলছি 15,000 টাকা। এবার পুরোনো একটা ফোন ছিল, ওটাকে কি করলি? এক্সচেঞ্জ করলি। এক্সচেঞ্জ প্রাইস পেয়েছিস কত? 5,000 টাকা। তো দিতে হলো কত? 10,000 টাকা। তাহলে তাহলে তো তোকে দুটো অপশন আছে। এখানে তুই কি করতে পারিস? এখানে আমি কি করলাম, এখানে তুই যদি 15,000 টাকা নিস, এখানে যদি 15,000 টাকা নিস, এখানে যদি 15,000 টাকা, কেন 15,000 টাকা নেবো? তুই ইকুইপমেন্ট কিনেছিস কত টাকা? 10,000 কিনেছিস না 15,000 কিনেছিস? 15,000। তাহলে 10 নেওয়া উচিত না? 10 কেন ওরা লিখেছে ওখানে? তোর পকেট থেকে 10 বেরিয়েছে বলে 10 লিখেছে। কিন্তু তুই তো 10,000 টাকার ইকুইপমেন্ট কিনিস নি, তুই 15,000 টাকার ইকুইপমেন্ট কিনেছিস। তাহলে এখানে লিখতে হবে 15,000। ঠিক আছে, তাহলে 18 আর 15 কত হলো? 33,000। সেল করেছি 8,000 টাকা, 33 থেকে 8 বাদ দিয়ে কত হচ্ছে? 25,000। ঠিক আছে, কিন্তু বছরের শেষে তোর কাছে কত টাকার ইকুইপমেন্ট পড়ে আছে? 23,000 টাকা। তাহলে 25,000 টাকা থাকার কথা, আছে 23,000 টাকা। কত টাকা কম আছে? কম দেখতে হবে 2,000 টাকা। কেন 2,000 টাকা কম? ডেপ্রিসিয়েশন, একদম ঠিক। ও ডেপ্রিসিয়েশন বলেছে। আর ও মানে ডেপ বলতে গিয়ে তুই বলছিলি না ডেপ্রিসিয়েশন বলতে যাচ্ছিলি, আর কেউ বলেন, যাই হোক। তাহলে 2,000 টাকা হচ্ছে ডেপ্রিসিয়েশন, বুঝতে পারলি? এই অঙ্কটা আমার মেন করার উদ্দেশ্য এই ওয়ার্কিংসটা। এটা আমার কাছে খুব ভালো লেগেছে ওয়ার্কিংসটা। এই ওয়ার্কিংসটাই আমি তোকে করে দেখাবো। ঠিক আছে, করে দেখাবো। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন বলে দেয়। দেখ এই অঙ্কে কি বলেছে, কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন বলেছে অঙ্কে। তাহলে অনেক অঙ্কে এরকম ভাবে বের করতে হবে জিনিস। তাহলে চল, কোনটা লস? 3,000 টাকা কি করে বেরোলো? ওই তো তোর 5,000 টাকার কত, 8,000 না 5,000 বলেছিলাম, 8,000 টাকার ইকুইপমেন্ট দিয়ে দিয়ে দিয়েছিস। ধর তোর কাছে ঘরে 8,000 টাকার ইকুইপমেন্ট ছিল, সেই ইকুইপমেন্টটা দিয়েছিস, দোকানদার তোকে 5,000 টাকা। ধর তোর ফার্দার একটা ফ্রিজ পুরনো হয়ে গেছে, তুই গ্রেট ইস্টার্নে গেলি, আমার পুরোনো ফ্রিজটা তুমি নিয়ে নাও, আমাকে নতুন ফ্রিজ দাও। ঠিক আছে, তুই পুরোনো ফ্রিজের, তুই বলছি আমার পুরোনো ফ্রিজের দাম তো 5,000 টাকা, তো বল না আমি তোমাকে 1,000 টাকা দেবো। বুঝতে পারলি তো? তাহলে এক্সচেঞ্জ মানি বুঝিস কাকে বলে? এটাকে বলে এক্সচেঞ্জ মানি, 1,000 টাকা। ঠিক আছে তো? তা আশা করি জানিস, সবাই প্রত্যেকেই জানি এক্সচেঞ্জ ভ্যালুটা কি করে হয়। তো এটা হচ্ছে এক্সচেঞ্জ ভ্যালু। তাহলে এইটাই কিন্তু আমি ওয়ার্কিংসটা করে দেখাবো। ঠিক আছে, ওয়ার্কিংসটা নিচে লেখ ওয়ার্কিংসটা ধরে ধরে করবো। আচ্ছা এটা বল না, তোরা বল, বুঝতে পেরেছি ওয়ার্কিংসটা যেভাবে লিখলাম? তাহলে এখন তার বোঝাতে ডাইরেক্ট লিখলেই হয়ে যাবে। চল লেখ ওয়ার্কিংস এর নাম লেখ। ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট। ওয়ার্কিংস এর নাম লিখবো কি? ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট। ভালো অঙ্ক, প্রতি বছরই করাই ওটা। পেনটা দেন একটা কেউ। আগেরটা করালাম ডে 6, এটাও ডে 6।
ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট। তাহলে কি লিখবো প্রথমে? ওপেনিং। বল ওপেনিং কত ছিল আমাদের অঙ্কে? ইকুইপমেন্টের ওপেনিং কত ছিল? 18,000 টাকা। 18,000 টাকা। এবার কি লিখবো? যোগ দিয়ে লিখবো পারচেস। বল পারচেস কত ছিল আমাদের অঙ্কে? 15,000 টাকা। টোটাল করে দেয় 33। ঠিক আছে, মাইনাস দিয়ে লিখবো কি? সেল লিখলে না বেটার লাগে না? কি এখানে সেল বলেছে না এক্সচেঞ্জ বলেছে? এক্সচেঞ্জটাই এক্সচেঞ্জ প্রাইস এক্সচেঞ্জ প্রাইস কত টাকা ছিল বল? এক্সচেঞ্জ প্রাইস বললাম তো তখন। বল বইয়ের দিকে দেখ, বইতে দেখ। হ্যাঁ হ্যাঁ, 5,000 টাকা। এক্সচেঞ্জ প্রাইস 5,000 টাকা, বাট এক্সচেঞ্জ প্রাইস লিখবো না, কারণ আমি তো এক্সচেঞ্জ প্রাইস তখন লিখেছিলাম। তখন কি লিখেছিলাম? কত টাকার ইকুইপমেন্ট বেরিয়ে গেছে। কত টাকা ইকুইপমেন্ট বেরিয়ে গেছে? 8,000 টাকা। 25,000 মাইনাস দিয়ে লিখবো কি? ক্লোজ। বল ক্লোজিং কত ছিল? 23,000 টাকা। বাকি 2,000 টাকা হচ্ছে ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, এটা বসিয়ে দেবে। কোথায় বসবি 2,000 টাকা ডেপ্রিসিয়েশন? লেখ, এখানে লেখ 2,000 টাকা। এক্সপেন্ডিচার লেখ 2,000 টাকা। লেখ 2 depreciation on equipment 2,000 টাকা। কি ছিল বল? স্পোর্টস এক্সপেন্স, বাকি সব সেরকম কোনো ট্রিটমেন্ট নেই, করে ফেল। ফটাফট বসতে স্পোর্টস এক্সপেন্স 4,700 টাকা ডেবিটে লেখ। লেখ 2 স্পোর্টস এক্সপেন্সেস। লেখ 2 স্পোর্টস এক্সপেন্সেস কত টাকা? 4,700 টাকা। তারপর কি ছিল বল? 2 রেমুনারেশন টু কোচ 4,000 টাকা। লেখ 2 রেমুনারেশন টু কোচ 4,000 টাকা। তারপর কি ছিল বল? সানডে এক্সপেন্সেস 1,100 টাকা। লেখ 2 সানডে এক্সপেন্সেস 1,100 টাকা। আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট কি সবকটার কমপ্লিট? হ্যাঁ। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি লেখ কত টাকা ছিল? 800 টাকা। লেখ 2 প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 800 টাকা। 2 প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 800 টাকা। আচ্ছা, জায়গা হচ্ছেন দেখ। জায়গা ধরে আছে। আচ্ছা, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 800 টাকা হয়ে গেল। তারপর কি বলেছিল বল? ও বাবা, আর তো কিছু বলেই নি। তাহলে ক্লোজিং ব্যালেন্স ক্যাশ, ক্যাশের ক্লোজিং ব্যালেন্স বলেছে দেখ। ক্যাশের ক্লোজিং ব্যালেন্স কোথায় করবো? এই নিচে করে দিই ক্লোজিং ব্যালেন্স। ক্লোজিং ব্যালেন্স তো মুছে দিলাম। হ্যাঁ না, ক্লোজিং ব্যালেন্স, এই যে ক্লোজিং ব্যালেন্স। ক্যাশ লেখ, ক্যাশ লেখ ক্লোজিং ব্যালেন্স। ক্যাশ কত টাকা ছিল? ক্যাশ 1,700। আর ব্যাংক কত ছিল? ব্যাংক 4,100 টাকা। শেষ। কত? একটা অ্যাডজাস্টমেন্ট ছিল লাস্টে, একটা অ্যাডজাস্টমেন্ট ছিল। এই দেখ কি বলেছিল দেখ, এই যে ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। সেভিংস ব্যাংকে তুই টাকা রেখেছিস, টাকা রাখলে কি পাবি? ইন্টারেস্ট পাবি। কত? 280 টাকা। হ্যাজ নট বিন এন্টার ইন ক্যাশ বুক। তুই ব্যাংকে টাকা রেখেছিস, ইন্টারেস্ট পেয়ে 280 টাকা, যেটা কিনা ক্যাশ বুক এন্ট্রি করা হয়নি। তাহলে করে ফেল। তাহলে কি হবে বল? এই 280 টাকা বলতে পারবি এটা কি হবে? কোথায় বসবে? ইনকাম। ইনকাম 280 টাকা লেখ। ইনকামে লেখ 280 টাকা। লেখ বাই ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক। আর একটা কোথায় বসবে? আর একটা কোথায় বসবে বল? ব্যালেন্স ব্যালেন্সে। কোন ব্যালেন্সে? ক্লোজিং। ক্লোজিং ব্যালেন্সে লেখ অ্যাক্রুড ইন্টারেস্ট।
কত টাকা বললাম বলতে অ্যামাউন্টটা তোদের 280, তাই তো? লেখ 280। আচ্ছা, প্রথমে কি করব? ইনকাম এক্সপেন্ডিচার মেলা আগে, এটা তো মেলাতে বলেছি। 24,300, 24,500, 25,500, 25,500 আর 200, 25,780, 25,780। এবার এদিকে কত হচ্ছে বল? 2,400 যোগ 3,300 যোগ 3,000 যোগ 2,000 যোগ 4,700 যোগ 4,000 যোগ 1,900, কত হচ্ছে? 21,300 মাইনাস 25,780, 4,480। হ্যাঁ, মিলে গেছে স্যার, 4,480 মিলে গেছে, 4,480 টু সারপ্লাস, টু সারপ্লাস। টোটালটা 21,000 কিছু একটা বেরিয়েছিল। ওটা তোদের লিখতে হবে না, আমি বললাম 21,000 টোটাল, তোদের লিখতে হবে। তোরা তো বললি টোটালটা, বললি 25,780। ওটা তো 11-এ এখন বাচ্চাদের তো ক্যালকুলেটর অ্যালাউ নেই, তো ওদের শেখানোর জন্য এটা আমি করে ফেলেছিলাম। টু সারপ্লাস। হ্যাঁ, তোদের আছে, এই চ্যাপ্টার তো আবার 11-এও আছে, হ্যাবিট হয়ে গেছে। ঠিক আছে, তো তাহলে হয়ে গেল 4,400 সারপ্লাস। এটা ক্যাপিটাল ফান্ডের সঙ্গে যোগ করতে হয় সারপ্লাস, তাই গেল, এই যে এসে যোগ কর সারপ্লাস লেখ 4,480। এবার চলে আয় ক্যাপিটাল ফান্ড, ওপেনিং ফান্ডটা যোগ কর, দেখ কত হচ্ছে ওপেনিংটা। 1,200 যোগ 3,400 যোগ 2,100 যোগ 1,200 যোগ 18,000, কত হচ্ছে? 25,900। 25,900 থেকে যদি আমি 2,000 বাদ দিই, কত হচ্ছে? 23,900। এটা কি হলো তোর ক্যাপিটাল ফান্ড। দেখ তো মিলছে কিনা। ক্যাপিটাল ফান্ড কত হলো? 23,900। তো 23,900 যোগ 1,800 যোগ 4,480, কত হচ্ছে? 30,180 যোগ কত হচ্ছে? 3,000, 33,180। ওইদিক কত বেরিয়েছে? হ্যাঁ হ্যাঁ, তাই বেরিয়েছে, বাহ, ভেরি গুড। 33,180 টাকা। বুঝতে পারলি অঙ্কটা? খাবি আমার কাছে। না, গোটা থেকে বললে তুই, আমি কখন বললাম গোটাতে? এখনো গোটানো দেরি আছে, এ বাবা। শোন, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এবার চলে আয় 7 করব, 8 করব, চ 7, 8 সব করবো এখন বসে বসে। 7, 8 করি, চ 7-এর অঙ্কটা করছি। হ্যাঁ, চ 7-এর অঙ্কটা। কখন যাবে জানুয়ারি? দরকার। হ্যাঁ, কখন যাবে? সেরকমই যাও, হ্যাঁ। 7-এরটা, তাই তো? 7 নম্বর অঙ্কটা কি বলছে? 7 নম্বর অঙ্কটা বলছে, হাউ উইল ইউ ডিল উইথ দ্য গিভেন আইটেমস হোয়াইল প্রিপেয়ারিং দ্য ফাইনাল অ্যাকাউন্ট অফ এ ক্লাব ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2017। ঠিক আছে তো? তো এখানে কি বলেছে, তোকে কি করতে বলেছে? বলছে তুমি ফাইনাল অ্যাকাউন্টে কোনটা কোথায় পোস্টিং করে বলতে বলেছে, আর কিছু না। এই যে রাতে পুরো অঙ্কটায় কোথায় কি পোস্টিং ব্যাটার আর অঙ্ক করতে পারে, পোস্টিংটা বলছে। তাহলে 3টেই অ্যাকাউন্ট খুলে ফেল। ওই তোর 2 লাইন করে লেখা হবে, ঠিক আছে তো? একটা ইনকাম এক্সপেন্স অ্যাকাউন্ট খুলবি, একটা ওপেনিং ব্যালেন্স, একটা ক্লোজিং ব্যালেন্স। চল হোল্ড। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ছোট করে করলাম এটা, এইটুকু। তারপর যে ব্যালেন্স শিট, লাইবিলিটি, অ্যাসেটস, আর ধর এখানে ধর ক্লোজিং ব্যালেন্স শিট। একটা এটা হচ্ছে 31/12/17 ব্যালেন্স শিট।
এটা হচ্ছে 1/1/17 ব্যালেন্স শিট। ঠিক আছে, হয়ে গেল, আর কিছু নেই। লাইবিলিটি অ্যাসেটস কি বলেছিল এখানে দেখ, এখানে বলেছিল সাবস্ক্রিপশন রিসিপ্ট 4,500 টাকা। তাহলে লেখ, এখানে লিখছি রিসিপ্ট এক্সপেন্ডিচার সাইড, এটা ইনকাম সাইড, ঠিক আছে। এইদিকে কি লিখতাম, ক্রেডিট সাইড, এদিকে ডেবিট। কি লিখতাম এখানে, বাই সাবস্ক্রিপশন, লেখ কত টাকা দিয়েছে, 4,500 টাকা। এবার কি বলেছে দেখ, বলেছে অ্যাক্রুড মানে আউটস্ট্যান্ডিং। তাহলে আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন মানে অ্যাসেট। ওপেনিং ব্যালেন্সে লিখবো 750, ওপেনিং ব্যালেন্সে লিখবো 750, এই ওপেনিং ব্যালেন্সে লিখলাম 750, এখানে লিখলাম 750। অ্যাসেট তো বললাম তো, লিখবো আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন 750। আর ক্লোজিং ব্যালেন্সে কি লিখবো বল, আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন কত টাকা বলেছে বল, কত টাকা বলেছে বল, 1,450 টাকা। হয়ে গেল। তাহলে এখানে লেখ, যোগ করবো, সাবস্ক্রিপশনে যোগ করবো, ঠিক আছে। তো কি লিখবো, আউটস্ট্যান্ডিং বলে, কি লিখবো এখানে, আউটস্ট্যান্ডিং। কোনটা যোগ করবো, এবছরেরটা 17, 2017 কত টাকা, 2017 সালেরটা 1,450 টাকা। আর মাইনাস করবো কত, 750 টাকা, মাইনাস আউটস্ট্যান্ডিং লিখবো কত, 1600 টাকা। একই রকম ভাবে অ্যাডভান্স না, অসুবিধা বল, আমি দেখে নিচ্ছি, কোনো ভুল বসে যাচ্ছে। ওখানটায় করবি, এখানটা এই টাকাটা এখানে লেখ। এবার দেখ কি ছিল, অ্যাডভান্স সাবস্ক্রিপশন, ঠিক আছে। লাইব্রেরি সাইডে লেখ, লাইব্রেরি সাইডে লেখ, এই যে এখানে লেখ অ্যাডভান্স সাবস্ক্রিপশন, ঠিক আছে। তো কত টাকা ছিল, ওপেনিং ব্যালেন্স শিটে লিখবি 370, ক্লোজিং এ লিখবি 840, ক্লোজিং এ লিখবি 840 আর ওপেনিং এ লিখবি 370। লেখ অ্যাডভান্স সাবস্ক্রিপশন, হয়ে গেল। তাহলে এবার ওটা ওখানে পোস্টিং করে দিন, লেখ অ্যাডভান্স সাবস্ক্রিপশনটা কত টাকা আছে, আগের বছরে কত টাকা ছিল, 370, আগের বছরের 370 টাকা। বল কি করবো, নেবো কি নেবো না, মানে এই বছরের সাবস্ক্রিপশনের টাকাটা আগের বছর পেয়ে গেছে, এটা নেব। এখানে লেখ, যোগ দিয়ে লেখ অ্যাডভান্স 1600, মাইনাস করবো অ্যাডভান্স 17 সাল কত টাকা ছিল, 840, যোগ বিয়োগ করে বাইরে করে, এটাই তোকে করতে বলে কোনটা, 4,500 যোগ 1,450 মাইনাস 750 প্লাস 370 মাইনাস 840, 4,730 হয়ে গেল, শেষ। এমন করে শেষ হলো। নেক্সট নাম্বার একটা কর। Seven. Wow. Huge increase. If you have নম্বর অঙ্কটা দেখ, পড়বে না, পরের সপ্তাহে তোর মঙ্গলবার পড়া হবে না, বৃহস্পতিবার পড়া হবে, বস। years. Right, that's a shooting.
ছুটি না মঙ্গলবার প্রতিদিন কালী পুজো হ্যাঁ আচ্ছা আসতে 8 নম্বর অঙ্কটা দেখ 8 নম্বর অঙ্কটা আচ্ছা 8 নম্বর অঙ্কটা দেখ কি বলেছে 8 নম্বর অঙ্কটা করি আমরা তো কি বলছে বলছে হাউ উইল ইউ ডিল ঠিক আছে উইথ দ্য গিভেন আইটেমস হোয়াইল প্রিপেয়ারিং ফাইনাল অ্যাকাউন্ট অফ এ ক্লাব ফর দ্য ইয়ার এন্ডেড 31st July 2017 এখানে শুধু স্যালারি দিয়েছে ঠিক আছে তো তাহলে দেখ এর পোস্টিংটা করে নে এখানে লেখ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট এইদিকে লিখবো এক্সপেন্ডিচার এইদিকে লিখবো ইনকাম ক্রেডিট সাইড এইদিকে লিখবো ডেবিট সাইড লেখ ব্যালেন্স শিট ডেটটা কি হবে দুটো ডেট একটা মানে ওপেনিং আর ক্লোজিং তাহলে এখানে লিখছি প্রথমটা 31st December 17 লাইবিলিটি আর এদিকে লিখবো অ্যাসেটস আবার লেখ ব্যালেন্স শিট এক 1/17 এদিকে লিখবো লাইবিলিটি আর এদিকে লিখবো অ্যাসেটস দেখ শোন এবার কি বলেছে এখানে স্যালারি কত বলেছে স্যালারি দেখ কি বলেছে স্যালারি পে করেছি 6,000 টাকা লেখ এক্সপেন্ডিচারে লেখ স্যালারি পেড 6,000 টাকা এক্সপেন্ডিচারে লেখ স্যালারি পেড 6,000 টাকা এই যে এখানে লেখ টু স্যালারি কত 6,000 ইনারে লিখলাম এবার কি বলেছে আউটস্ট্যান্ডিং স্যালারি 1200 টাকা আর 1400 টাকা ওপেনিং ছিল 1200 টাকা ওপেনিং ছিল 1200 টাকা এই ছিল ব্যালেন্স শিট ওপেনিং এইদিকে লিখবো আউটস্ট্যান্ডিং স্যালারি 1200 টাকা তাহলে ওপেনিং আউটস্ট্যান্ডিং স্যালারি ওপেনিং মানে কি এটা কি এই বছরের বাকি নাকি আগের বছরের বাকি ছিল আগের বছরের বাকি তাহলে এটা নেবো না মাইনাস করো 1200 টাকা কিন্তু মাইনাস কর 1200 টাকা 2016 নাকি 11/17 লিখবি বেটার হবে আচ্ছা এবছরের বাকি ছিল কত 1400 টাকা তাহলে এবছরের বাকি এবছরের ব্যালেন্স শিটে লিখ আউটস্ট্যান্ডিং স্যালারি হ্যাঁ একটা 11/17 একটা 31/17 ওই কথা না করলে যা 1400 টাকা হয়ে গেল এবার দেখ এসে যোগ কর
আউটস্ট্যান্ডিং স্যালারি বলে 31/12/17 কত টাকা? 1400 টাকা। নেক্সট অ্যাডভান্স, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ অ্যাডভান্স ঠিক আছে তো 600 টাকা অ্যাডভান্স ছিল 600 টাকা। মানে কোন বছরের অ্যাডভান্স? আগের বছরে তুই অ্যাডভান্স পেয়েছিলি এবছরের টাকাটা, তাই এবছরের টাকাটা আগের বছর পেয়ে গেছিস। তাহলে এটা কোন বছরের টাকা? এবছরের টাকা আগের বছরে পেয়ে গেছি 600 টাকা। তাহলে নেবো কি নেবো না? তাহলে দেখ নেব। এবছরে যে টাকাটা, এবছরে যেই টাকাটা খরচা করার কথা সেই টাকাটা আগের বছরই খরচা করে দিচ্ছিস, ঠিক আছে তো? তাহলে এটা এই বছরের টাকা নেব। লেখ অ্যাডভান্স কত? 1/1/17 কত টাকা ছিল দেখতো? ছিল হচ্ছে তোর 600 টাকা। তাহলে অ্যাডভান্স স্যালারি 1/1/17 লেখ, ব্যালেন্স শিটের অ্যাসেটে লেখ অ্যাডভান্স স্যালারি কত টাকা বল? অ্যাডভান্স স্যালারি 600 টাকা। আর নেক্সট ইয়ারে যে টাকাটা পেমেন্ট করার কথা সেটা এই বছর পেমেন্ট করেছি, তাহলে এটা তো নেবো না 500 টাকা, এটা মাইনাস কর 500 টাকা, মাইনাস কর 500 টাকা। অ্যাডভান্স 31/12/17 ঠিক আছে, এটা ক্লোজিং ব্যালেন্সের লেখ অ্যাডভান্স স্যালারি 500 টাকা। ব্যাস, শেষ। আমি গোটাতে পারলাম না, মানে আমি এখনো আমার দেখ এই যে সেট আপ এখনো যে বন্ধই করতে পারলাম না, তার আগে তোরা গুটিয়ে নিয়েছিস। ফার্স্ট হুম